পিকচার, আপনাদের ওভারভিউ এবং আপনারা বিভিন্ন কন্টেন্ট মানে আপনাদেরকে যে ম্যাটেরিয়ালসগুলো আমি রেডি করতে বলছিলাম সেই ম্যাটেরিয়ালসগুলো আশা করি আপনারা রেডি করছেন। করেন নাই কে কে সেটা আমি এখনও জানি না, বাট আমি এক্সপেক্ট করবো যে অ্যাটলিস্ট আপনারা সেগুলো রেডি করছেন। বিশেষ করে আজকের পরের ক্লাসগুলো থেকে সেই জিনিসগুলো খুব দরকার হবে। আমি পপুলার মার্কেট প্লেস ফাইবার নিয়ে আজকে প্রথম কথাটা বলবো। ফাইবার হচ্ছে ইয়েস যে আমরা যে কাজ মানে যে প্রোফাইলে যে কাজ করছি ভাই ওটা যদি মানে একজনের যদি রিভিউ দিয়ে দিতে তাহলে আমরা বাকি আমি কালেকশন করি। আমি অ্যাকচুয়ালি এখন পর্যন্ত কাউকে প্রোফাইল ক্রিয়েট করা কিংবা প্রোফাইলের কোনো কিছুই আমি কাউকে এখন পর্যন্ত দেখাইনি। হ্যাঁ, আমি লাস্টের দিন যে কথাগুলো বলেছিলাম বা যে গাইডলাইনগুলো দিয়েছিলাম সেটা হচ্ছে একটা মার্কেট প্লেসে অনবোর্ড হওয়ার আগে কিছু বেসিক রিকোয়ারমেন্ট যেগুলো আমাদের দরকার সেগুলো নিয়ে কথা বলছি। আজকে আমি ফার্স্ট ক্লাস নেব ফাইবার নিয়ে। লাস্টের ক্লাসটা ছিল আমাদের জাস্ট প্রিপারেশন, সেলফ প্রিপারেশন। সো আমি আজকের ক্লাসটা ফাইবার নিয়ে নেব। আজকে ফাইবারের ইন্ট্রো এবং ফাইবারের ইন ডিপথ আমরা জানবো। নেক্সট ক্লাসে আমরা ফাইবারের গিগ বা সার্ভিসগুলো কীভাবে রেডি করতে হয় তা জানবো। আফটার দ্যাট আমি আপনাদের ফাইবারের প্রোফাইলগুলো সব রিভিউতে যাব। সো যে জিনিস আমি এখনও দেখাইনি সেই জিনিস আসলে আমি রিভিউ কেমনে করি আপনাদের কাছ থেকে। ভাইয়া যে বললেন না কিছু রেডি করতে, আমি মানে আমার আপওয়ার্ক অ্যাকাউন্টটা আমি যেভাবে বলছিলাম ওইভাবে মানে জিনিসগুলো মডিফাই আচ্ছা, আমি করছিলাম। ঠিক আছে, মডিফাই করছেন, ভালো কথা। এখানে আপনাকে একটা কথা বলে রাখি, যদি আপনাদের ফাইবার এবং আপওয়ার্কের অ্যাপ্রুভড অ্যাকাউন্ট থাকে সেক্ষেত্রে আপনারা আপনাদের অ্যাকাউন্টে কন্টেন্টগুলো বসাইতে পারেন। বাট যদি কারো আপওয়ার্ক বা ফাইবারের অ্যাকাউন্টে অ্যাপ্রুভড না থাকে সেক্ষেত্রে আসলে আমি বলবো যে আগে ম্যাটেরিয়ালসগুলো রেডি করেন, আমি প্রোফাইল তৈরি করা দেখাই, তারপরে আপনারা দেখেন। আর ওই প্রোফাইল বলাতে মনে হলো ওই যে ইমরান ভাই আমাকে লাস্ট উইকে আপওয়ার্কের প্রোফাইল দিছিলেন, মনে আছে? জি ভাইয়া, এই যে আপনার প্রোফাইলটা প্রাইভেট করা, আপনার প্রোফাইল যেহেতু প্রাইভেট আমি আপনার প্রোফাইলটা দেখতে পারতেছি না। প্রোফাইল প্রাইভেট বলতে এখানে আপওয়ার্কের মধ্যে কোনো পলিসি আছে? আপওয়ার্কের পলিসি আছে, আপনার অ্যাকাউন্ট যদি ফ্রি অ্যাকাউন্ট হয়ে থাকে এবং লাস্ট 1 মান্থ যদি কোনো অ্যাক্টিভিটিস না হয়ে থাকে অ্যাকাউন্টে, তাহলে আপনার অ্যাকাউন্টটা প্রাইভেট করে দেয়, প্রোফাইলটা প্রাইভেট করে দেয়, যেটা বাহির থেকে আমি লিঙ্ক দিয়েও দেখতে পারবো না। আমি এর কোনো সলিউশন আছে? সরি, এর কোনো সলিউশন আছে? এটার সলিউশন হচ্ছে আইদার আপনাকে রেগুলার কাজ করতে হবে, আইদার আপনাকে সাপোর্টে নক করে বলতে হবে যে আমি রেগুলার ফ্রিল্যান্সিং করতে চাচ্ছি, আমি রেগুলার জব অ্যাপ্লাই করতে চাচ্ছি, বাট আমার অ্যাকাউন্টটা প্রাইভেট হয়ে আছে, প্লিজ আমাকে একটু হেল্প করেন যাতে আমার অ্যাকাউন্টটা পাবলিক হয় এবং এতে যাতে আমি আমার ক্যারিয়ারটা সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি। এইভাবে একটা রিকোয়েস্ট করে আপওয়ার্কের সাপোর্টে একটা মেসেজ দিতে হবে, তাহলে তারা পাবলিক করে দেবে। ভাই দেখছিলাম যে কাজ মানে অনেকদিন পরে যখন অ্যাক্টিভ হয়েছিলাম তারপরে একটা কাজ কমপ্লিট করছিলাম, করার পরে আপনার আমার প্রোফাইলটা অটোমেটিক্যালি একটা নোটিফিকেশন দিয়ে বললো যে এটা এখন পাবলিক হয়েছে। হ্যাঁ, আপনি যখনই কাজ করবেন, আপনি যখনই একটা প্রজেক্ট উইন করবেন তখনই আপনার অ্যাকাউন্ট পাবলিক করে দেবে। আর যদি আপনি প্রজেক্ট না উইন করে বা কোনো কাজ না করে যদি অ্যাকাউন্টটাকে পাবলিক করতে চান সেক্ষেত্রে আপনাকে সাপোর্টে নক দিয়ে পাবলিক করতে হবে। আর 3 নাম্বার ওয়ে হচ্ছে যদি আপনি অ্যাকাউন্টটাকে প্রিমিয়াম করে নেন, আপনার অ্যাকাউন্ট যদি প্রিমিয়াম অ্যাকাউন্ট হয়ে থাকে সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্ট পাবলিক থাকবে। ইয়েস, আমি তো মেলা দিন আগে আপওয়ার্কে অ্যাকাউন্টটা খুলছিলাম, আপওয়ার্কে তেমন কাজ পেয়ে আমাদের ফাইবারই করছিলাম, আপওয়ার্কে তো রিসেন্টলি খুললাম। আমার তো অ্যাকাউন্টটা নিয়ে লিংকটা কপি করে অন্য একটা জায়গায় পেস্ট করে তেমন যেখানে লগ ইন করা নাই তো ওখানে অ্যাকাউন্ট দেখাচ্ছে, সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্ট পাবলিক আছে, সেক্ষেত্রে আপনার টেনশনের কিছু নেই। আচ্ছা। আর ভাই আপনি যে বললেন না কি যেন অ্যাপ্রুভ আইডি না কি যেন একটা বললেন, হ্যাঁ, আপনার অ্যাকাউন্ট আপওয়ার্কের অ্যাকাউন্ট কি অ্যাপ্রুভড নাকি এখনো ইন রিভিউতে? কিন্তু মানে অলরেডি তো ওখানে চলতেছে সবকিছুই, মানে কিভাবে বুঝবো আসলে? মানে আপনার অবশ্যই একটা মেইল অ্যাকাউন্ট দিয়ে আপনি অ্যাকাউন্টটা ক্রিয়েট করছেন, তাই না? তো আপনি যখন আপওয়ার্কের অ্যাকাউন্টটা ক্রিয়েট করছেন, ক্রিয়েট করার পরে যখন আপনি আপনার প্রোফাইলটাকে ডেকোরেট করে যখন সাবমিট করছেন তখন তারা বলেনি যে এটা আপনাকে জানানো হবে, বা আপনি যখন সাবমিট করছেন ফর রিভিউ তারা কি আপনাকে কোনো ফিরতি ইমেল দেয়নি? অবশ্যই দিয়েছে। ইমেইলে চেক করা লাগবে কারণ আমি অনেকদিন আগে করছিলাম এটা মাস্ট বি ইমেইলে চেক করতে হবে। কিংবা আপনি আপনার আপওয়ার্কের অ্যাকাউন্টে এখন লগ ইন করে দেখতে পারেন, আপনার আপওয়ার্কের অ্যাকাউন্টের উপরে এই জায়গাতে যদি কোনো নোটিফিকেশন থাকে এবং সেই নোটিফিকেশনে কী লেখা আছে সেটা দেখতে পারেন। আর যদি কোনো নোটিফিকেশন না থাকে তাহলে তো ভালো, আপনার অ্যাকাউন্ট রানিং, নোটিফিকেশন নাই, তাহলে আলহামদুলিল্লাহ, তাহলে টেনশনের কিছু নাই। আচ্ছা গ্রেট, আমি শুরু করি, অনেকক্ষণ হয়ে গেল, প্রায় 12 মিনিট হয়ে গেছে ক্লাস শুরু করার, আমি এবার শুরু করি। আচ্ছা, আমি আজকে আপনাদের সাথে প্রথম যে টপিকটা নিয়ে কথা বলবো দ্যাট ইজ ফাইবার মার্কেট প্লেস নিয়ে আজকে আমি আপনাদের সাথে কথা বলবো। আর ফাইবার মার্কেট প্লেস নিয়ে আপনাদের সাথে কথা বলার আগে শুরু করি, এই ফাইবার মার্কেট প্লেসটা আমরা সবাই জানি যে ফ্রিল্যান্সিংদের জন্য একটি পপুলার মার্কেট প্লেস। বিশেষ করে আমি ফাইবারটা আপনাদেরকে বেশি জোর দেবো একটা কারণে, কারণ ফাইবার মার্কেট প্লেসে আমরা যারা নিউবি, বিশেষ করে আমরা যারা একেবারে নতুন, আমরা প্রথমবার কাজ করতেছি, বা যারা আমরা একেবারে ফ্রেশার, তাদের জন্য আসলে ফাইবার মার্কেট প্লেসে কাজ পাওয়াটা তুলনামূলকভাবে আর যে 10টা মার্কেট প্লেস আছে তার থেকে সহজ। তার কারণ ফাইবার মার্কেট প্লেসটা এটা বেসিক্যালি একটা ইসরায়েলের মার্কেট প্লেস, ঠিক আছে? এই মার্কেট প্লেসটা তৈরির বা তাদের হেড অফিস হচ্ছে ইসরায়েলে, বাট এই মার্কেট প্লেসের
মজার যে ঘটনাটা, যে এই মার্কেট প্লেসের স্ট্র্যাটেজিটা এমন যে আপনি এখানে খুবই সামান্য এবং খুবই বেসিক লেভেলের কাজও পাবেন। ইভেন আপনি ধরেন শুধুমাত্র একটা ফেসবুক পেজ ক্রিয়েট করতে পারেন, আপনি একটা ফেসবুক পেজ ক্রিয়েট করেও আপনি এখান থেকে ডলার আর্ন করতে পারেন। সো এই সমস্ত কারণে ফাইবারে আমরা সব ধরনের প্রজেক্ট পাই, যে কোনো ধরনের বা যে কোনো টাইপের প্রজেক্ট আমরা পেতে পারি, এবং সেগুলো খুব যে হার্ড লেভেলের রিকোয়ারমেন্ট তা কিন্তু না। আমি যদি আমার এক্সপিরিয়েন্স থেকে আপনাদের সাথে একটু শেয়ার করি, আমরা যে আপওয়ার্কে কাজ করি বা freelancer.com-এ কাজ করি, আপওয়ার্কে কিন্তু মোটামুটিভাবে প্রফেশনালরা ছাড়া আসলে কেউ টিকতে পারে না। আমরা যদি বেসিক লেভেল বা ইন্টারমিডিয়েট লেভেলের মানুষজন যদি আমরা আসলে আপওয়ার্কে কাজ করতে যাই, আমরা কিন্তু আপওয়ার্কে অনেক হোঁচট খাই। হোয়ারএস আমরা যদি ফাইবারে কাজ করতে যাই, ফাইবারে আমরা প্রথমের দিকে খুব সহজে কিছু স্পেসিফিক রুলস গাইডলাইন মেনটেন করে আমরা খুব ভালো লেভেলের আর্নিং করতে পারি, বাট সেইগুলো আমাদেরকে স্টেপ বাই স্টেপ সবগুলো জানতে হবে। লাস্ট দিন যেমন আমি আপনাদেরকে বলছিলাম যে আমরা যদি একটা সুপার শপ খুলি, সেই সুপার শপটার ডেকোরেশন, সেই সুপার শপে আমি কী কী আইটেম তুলব, আমি সুপার শপে কোনো অফার দেবো কি না, আমার বিজনেস স্ট্র্যাটেজিটা কী হবে, আমি কতক্ষণ দোকান খোলা রাখবো আর কতক্ষণ দোকান বন্ধ রাখবো, এই রকম আমি যদি ট্র্যাডিশনাল মার্কেট প্লেসের সাথে ফ্রিল্যান্সিংকে রিলেট করি, তাহলে আপনারা প্রত্যেকটা জিনিস খুব সুন্দরভাবে পানির মতন বুঝতে পারবেন। তো লেট মি স্টার্ট। ফাইবার এই মার্কেট প্লেসটা আমরা যে কোনো ধরনের যে কোনো ক্যাটাগরিতে কাজ করতে পারি। আপনারা যারা ফার্স্ট টাইম ফাইবারে আসতেছেন বা যারা অলরেডি ফাইবারে টুকটাক কাজ করছেন, তারা তো অলরেডি জানেন যে আমরা যদি উপরে টপ ক্যাটাগরিগুলো আমরা দেখতে পারতেছি যে আসলে এই গ্রাফিক ডিজাইন, ডিজিটাল মার্কেটিং, রাইটিং অ্যান্ড ট্রান্সলেট, অ্যান্ড আপনি দেখেন প্রত্যেকটা টপিকের মধ্যে কিন্তু অনেকগুলো করে সাব টপিক আছে এবং আমরা কিন্তু সেই সাব টপিকগুলো নিয়ে কাজ করতে পারি। বিশেষ করে আপনারা যে টপিকগুলো দেখতেছেন, যেমন এখানে ধরেন আমি মিউজিক অ্যান্ড অডিওতে আসলাম, এখানে দেখেন অডিও বুক অ্যান্ড প্রোডাকশন, এটা একটা নিউ ক্যাটাগরি। সাউন্ড ডিজাইন, এটা একটা নিউ ক্যাটাগরি। অনলাইন মিউজিক লেসন, এগুলো হচ্ছে এক একটা নিউ ক্যাটাগরি। প্রোগ্রামিং অ্যান্ড টেকে যদি আমি আসি, দেখেন এখানে অনলাইন কোডিং লেসন, এটা একটা নিউ ক্যাটাগরি। সো আমরা কিন্তু এই ক্যাটাগরিগুলোর উপরে কিন্তু খুব সুন্দরভাবে গিগ তৈরি করতে পারি। অ্যান্ড আমরা যে ক্যাটাগরিগুলোর উপরে গিগ তৈরি করব, সেই ক্যাটাগরিগুলোর উপরে কিন্তু আসলে গিগ বলতে কী বোঝানো হচ্ছে, সার্ভিস, আমরা যে সার্ভিসগুলো তৈরি করব। অ্যান্ড ফাইবার এটা খুবই মজার একটা টপিক যে আমরা যখনই নতুন কোনো ক্যাটাগরি পাই এবং সেই ক্যাটাগরিগুলোতে যদি আসলে আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করি বা আমাদের গিগ ক্রিয়েট করি, সেখানে কিন্তু খুব কুইক সেল পাওয়া যায়। ফর এক্সাম্পল, এই মুহূর্তে আমি আসলে ফাইবারে যেটা দেখতেছি যে প্রোগ্রামিং অ্যান্ড টেকে অনলাইন কোডিং লেসনের উপরে কিন্তু আমি একটা গিগ তৈরি করতে পারি। আবার বিজনেসে এসেও আমি কিন্তু প্রজেক্ট ম্যানেজমেন্টের উপর আমি একটা গিগ তৈরি করতে পারি, যেটা কিন্তু মোটামুটিভাবে একটা ভালো সেল পাবে বলে আমরা আশা করতে পারি। আচ্ছা, সো এইরকম সবগুলো ক্যাটাগরিতে আমরা যে যে ক্যাটাগরিতে কাজ করতে চাই, প্রত্যেকটা ক্যাটাগরিতে আসলে এখানে মার্কেট প্লেসে কাজ পাওয়া যায়। তো আমি ফর এক্সাম্পল আমি যদি একটু গ্রাফিক ডিজাইনটা আপনাদেরকে দেখাই, দেখেন এইখানে একদম স্পেসিফিকভাবে লগো ডিজাইনের জন্য কাজ পাওয়া যায়, ব্র্যান্ড স্টাইল গাইডের জন্য কাজ পাওয়া যায়। তো স্পেসিফিকভাবে অনেক কাজ এখানে পাওয়া যায়। আবার দেখেন প্রোগ্রামিং অ্যান্ড টেকের মধ্যে যেরকম ওয়েব নিয়ে কাজ পাওয়া যায়, গ্রাফিক ডিজাইনের মধ্যেও কিন্তু আমাদের ওই রকম ওয়েব অ্যান্ড মোবাইল ডিজাইন নিয়ে কিন্তু কাজ পাওয়া যায়। অ্যান্ড আমি যদি আপনাদেরকে এখানে কিছু জিনিস দেখাই, যেমন ওয়েব অ্যান্ড মোবাইল ডিজাইন, আমি যদি এইখানে আসি, এই সার্ভিসটা গ্রাফিক ডিজাইনের, এটা যদিও বা গ্রাফিক ডিজাইনের একটা সার্ভিস, বাট আপনারা এখানে এমন অনেক গিগ পাবেন বা সার্ভিস পাবেন যারা কন্টিনিউয়াসলি শুধু ওয়েবের কাজই করতেছে। সো দেখেন সে কী করতেছে, আই উইল ডিজাইন এ ক্রিয়েটিভ অ্যান্ড ইউনিক ওয়েবসাইট, সেটা অলরেডি ফাইবার প্রো ভেরিফাইড, তার স্টার্টিং হচ্ছে $500, ঠিক আছে। আই উইল ডিজাইন ইউর উইক্স ওয়েবসাইট, আমরা যারা উইক্সের ওয়েবসাইট তৈরি করতে পারি, আপনারা জানেন যে ড্র্যাগ অ্যান্ড ড্রপ, দেখেন উইক্স দিয়ে ওয়েবসাইট তৈরি করে 1K প্লাস তার সেল, তার স্টার্টিং হচ্ছে $220। এবং আমি যদি এই ফ্রিল্যান্সার, সে অলরেডি একজন লেভেল 2 সেলার, তার যদি আমি অ্যাকাউন্টেও ঢুকি, আপনি দেখতে পারবেন যে তার অ্যাকাউন্টে প্রায় 4টা অর্ডার এখন রানিং আছে। 1172টা অর্ডার সে কমপ্লিট করছে। তার বেসিক প্রাইস হচ্ছে 220, স্ট্যান্ডার্ড প্রাইস হচ্ছে 260 এবং প্রিমিয়াম হচ্ছে 300। তো আসলে লাস্ট দিন আমি কিন্তু আপনাদেরকে একটা কথা বলছিলাম যে আপনারা আপনাদের অ্যাকাউন্টটাকে লাইক ওয়ান কাইন্ডস অফ জমির সাথে তুলনা করতে পারেন। জমির দাম যেরকম কখনো কমে না, সবসময় বাড়তেই থাকে, আপনাদের অ্যাকাউন্টগুলোও কিন্তু সেম। যে মার্কেট প্লেসে অ্যাকাউন্ট তৈরি করেন না কেন, আপনি যত বেশি সময় দিবেন, যত বেশি আপনি প্রফেশনালি সময় দিবেন আপনার অ্যাকাউন্টে, সেটা হোক ফাইবার, হোক আপওয়ার্ক কিংবা যে কোনো মার্কেট প্লেস, আপনার অ্যাকাউন্ট কিন্তু ডে বাই ডে ততই বেশি গেইন করবে। এবং আপনার এই ফ্রিল্যান্সারের আজকে হয়তো বা আপনি স্টার্টিং দেখতেছেন 220 বেসিক প্রাইস, বাট একটা সময় কিন্তু তার স্টার্টিং 220 ছিল না, হয়তো বা একটা সময় তার স্টার্টিং ছিল 10, 15, 20 লাইক দিস। হ্যাঁ, সো আমাদেরকে ফাইবারের অ্যাকাউন্টে তৈরি করার জন্য ফার্স্ট গতদিনের ক্লাসে যে ইনফরমেশনগুলো দিছি, সেই ইনফরমেশনগুলোর সাথে আজকে যে জিনিসটা যোগ হবে, আপনারা ফার্স্ট আপনাদের প্রোফাইলটাকে একটু দেখেন। এখন যারা ফাইবারে অ্যাকাউন্ট করেননি, তাদেরকে যদি ফাইবারে অ্যাকাউন্ট তৈরি করতে হয়, তাহলে ফাইবারে অ্যাকাউন্ট তৈরি করার পর আপনারা দেখবেন যে আপনার অ্যাকাউন্টে আপনাকে ভেরিফাই করে নিতে হচ্ছে।
বাংলাদেশে একটা ইস্যু ছিল যে আমরা বাংলাদেশে যদি ফাইবারের অ্যাকাউন্ট ক্রিয়েট করি সেক্ষেত্রে আমাদের ওই যে এক আইপি থেকে বা মাল্টিপল আইপি থেকে যদি আমরা লগ ইন করি তখন ঝামেলা হতো। এখন আর বাংলাদেশে সেই ইস্যুগুলো নাই। এখন ফাইবারের রুলস হচ্ছে, এই মার্কেট প্লেসটার রুলস হচ্ছে 1 পারসন 1 অ্যাকাউন্ট 1 পিসি। অর্থাৎ আপনি একটা মানুষ একটাই আইডি তৈরি করতে পারবেন। কোনো কারণে যদি আপনি একটা আইডি ফেলে দিয়ে বা ডিঅ্যাক্টিভ করে দিয়ে আপনি আরেকটা আইডি ওপেন করেন এবং সেখানে যদি তারা বুঝতে পারে যে দুইটা পার্সনের একই অ্যাকাউন্ট, আপনার কিন্তু দুইটা অ্যাকাউন্টই সাসপেন্ড হবে। সো মার্কেট প্লেসের রুলস অ্যান্ড রেগুলেশনগুলো খুব মনোযোগ দিয়ে শুনবেন এখন। সো আপনার দুটো অ্যাকাউন্টই তখন সাসপেন্ড হয়ে যাবে। 2 নম্বর কথা, আপনি ধরেন আপনার কম্পিউটারে আপনার অ্যাকাউন্ট আপনি ইউজ করতেছেন, কোনো একটা প্রয়োজনে আপনার বন্ধু আপনার কম্পিউটার থেকে তার ফাইবার অ্যাকাউন্টে লগ ইন করলো, সেক্ষেত্রেও কিন্তু আপনারা দুইজন একটা রিস্কের মধ্যে চলে যাবেন। কারণ ফাইবার যেটা সাজেস্ট করে 1 কম্পিউটার 1 অ্যাকাউন্ট। সো আমি একটা কম্পিউটার থেকে মাল্টিপল অ্যাকাউন্ট লগ ইন করতে পারবো না, বাট আপনি মাল্টিপল কম্পিউটার থেকে একটা সিঙ্গেল অ্যাকাউন্ট আপনি অ্যাক্সেস করতে পারেন। ফর অ্যান এক্সাম্পল, আমার বাসায় বর্তমানে আমি আমার ডেস্কটপ থেকেও ফাইবার ইউজ করি, আমার ল্যাপটপ থেকেও ফাইবার ইউজ করি। আর আইপি নিয়ে মোটামুটিভাবে কম বেশি সবারই একটা কনফিউশন বা মিসকনসেপ্ট আছে যে ফাইবারে আমরা যদি শেয়ার্ড আইপি ইউজ করি সেক্ষেত্রে আমাদের অ্যাকাউন্ট সাসপেন্ড হয়। হ্যাঁ, হতো, এটা 2017-18 পর্যন্ত হতো। বাট এখন ফাইবার কমিউনিটি খুব ভালো মতোই জানে যে বাংলাদেশে সব জায়গায় শেয়ার্ড লাইন। সো বাংলাদেশে কখনো আমাদের আইপির কারণে আমাদের অ্যাকাউন্ট এখন আর সাসপেন্ড হয় না। ফর অ্যান এক্সাম্পল, আমি আমার বাসার মধ্যে সেম একটা ওয়াইফাই রাউটারের আন্ডারে দুইটা অ্যাকাউন্ট মেনটেন করি, একটা আমার ওয়াইফের অ্যাকাউন্ট। সো এই হচ্ছে আমাদের ফাইবারের রুলস অ্যান্ড রেগুলেশন। ফাইবারে আমরা যারা ফ্রিল্যান্সার আছি বা আমরা যারা নতুন ফ্রিল্যান্সিং করা শুরু করছি, আমাদেরকে আসলে চারটা ইন টোটাল 4টা ক্যাটাগরিতে আমাদেরকে ভাগ করা হয়। যেমন একদম যখন আপনি নতুন হিসেবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তখন আপনি হবেন ফাইবারে একজন ফ্রেশার। আপনার কিছু সার্ভিস, আপনাকে কিছু পাইপলাইন বা কিছু গাইডলাইনের মধ্য দিয়ে আপনাকে যেতে হবে। আপনার জন্য এই মার্কেট প্লেসটা অ্যাজ এ ফ্রেশার কমপ্লিটলি ওপেন না। আপনার জন্য কিছু রেস্ট্রিকশন দেওয়া থাকবে এবং আপনি সেই রেস্ট্রিকশন বা লিমিটেশনের বাহিরে যেতে পারবেন না। ফ্রেশারের পরে কিছু রিকোয়ারমেন্ট, যেগুলো আমি একটু পরে বলবো, সেই রিকোয়ারমেন্টগুলো ফিল আপ করার পরে আপনি হতে পারবেন লেভেল 1 সেলার। সেম যখন লেভেল 1 সেলার হবেন তখন আপনার জন্য সেই লিমিটেশনগুলো কিছুটা উন্মুক্ত করে দেওয়া হবে। অর্থাৎ আপনি আরও বেশ কিছু ফিচার্স পাবেন, ফ্যাসিলিটিস পাবেন, আরও বেশ কিছু অপরচুনিটি পাবেন এবং আরও বেশ কিছু রিকোয়ারমেন্ট মেনটেন করার পর আপনি হয়ে যাবেন লেভেল 2 সেলার। তখন আপনার জন্য বলতে পারেন যে 95% সব কিছু উন্মুক্ত এবং আপনি ফাইবারের আসল যে মজাটা, সেই মজাটা আপনি পেতে শুরু করবেন যখন আপনি লেভেল 2 সেলার হবেন। ওয়েল, সো এইখানে ফাইবারের যে লেভেলিংটা বা লেভেলের যে ব্যাপারটা আছে, এই লেভেলটা যদি আমি একটু আপনাদেরকে বলতে চাই, এইখানেই কোথায় জানি আছে, আমি ঠিক মনে করতে পারতেছি না, আমাকে একটু দেখতে হবে। কমিউনিটিতে নাই এটা। আচ্ছা, আমি আমার মুখ থেকেই বলি, অলরেডি আমার মাথার মধ্যেই আছে জিনিসগুলো। ব্যাপারটা হচ্ছে, আপনি যখন ফাইবারের ফ্রেশার একজন, তখন আপনাকে আমরা যে সার্ভিসগুলো তৈরি করি বা যে গিগগুলো আমরা তৈরি করি, সেই গিগগুলোর একটা লিমিটেশন দেওয়া থাকে। অর্থাৎ আপনি একদম ফ্রেশার, আপনি সর্বোচ্চ গিগ তৈরি করতে পারবেন 10টা। এখন সর্বোচ্চ আপনি গিগ তৈরি করতে পারবেন 10টা গিগ, 10 গিগ। 10 গিগ মানে কি? 10 সার্ভিস, যেটা লাস্টের দিন বলছিলাম। এটা লাস্ট মনে হয় চেঞ্জ করছে নাকি এখন লেভেল 1 থেকে লেভেল 2 পর্যন্ত করছে 10টা। দাঁড়ান, আমাকে একটু এখানে দেখতে দেন ফাইবারের ফিচার্সগুলো বা লেভেল ফিচার্সগুলো একটু গুগল করলে আমি পেয়ে যাব। ফাইবারের নিজস্ব ওয়েবসাইটে লিঙ্ক আছে, এটা রিসেন্ট চেঞ্জ করছে, এটা চেঞ্জ হয়েছে। ফাইবার লেভেল রিকোয়ারমেন্টস, ফাইবারের ওয়েবসাইটে এটা আছে। ধরেন যে ফাইবারের পরে যে লেভেলস চলে আসছে, এই যে এই পেজটা হইলে এনাফ। হ্যাঁ, এইখানে আমাদের দেওয়া আছে এখানে 7টা গিগ। আচ্ছা দেখেন, এইখান থেকে আমি বলি, আপনি যখন একজন প্রথম দিকের সেলার হিসেবে যখন আপনি শুরু করবেন আপনার ফাইবারের যাত্রাটা, তখন আপনি সর্বোচ্চ 7টা গিগ তৈরি করতে পারবেন। এই 7টা গিগ কী জিনিস? 7টা গিগ হচ্ছে 7টা সার্ভিস। লাইক আপনি ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশন করেন, আপনি পিএইচডি টু ওয়ার্ডপ্রেস করেন, তারপরে আপনি পিএইচডি টু এইচটিএমএল করেন, আপনি লারাভেল দিয়ে একটা সিএমএস তৈরি করতে পারেন, আপনি লারাভেলের কোনো অ্যাপ্লিকেশনকে কাস্টমাইজ করেন। সো আপনি যে রিলেটেড কাজ করবেন প্রত্যেকটাকে এক একটা সার্ভিস বলা হয়। এইখানে আপনি একই টাইপের সার্ভিস 2টা তৈরি করতে পারবেন না, অর্থাৎ একই গিগ আপনি 2টা তৈরি করতে পারবেন না। লাইক আপনি একটাতে বললেন যে আই উইল কাস্টমাইজ এনি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, আবার এক জায়গায় আপনি বললেন আই উইল কাস্টমাইজ ওয়ার্ডপ্রেস থিম। দুটো কিন্তু একই ক্যাটাগরির গিগ হয়ে গেল। সো একই ক্যাটাগরিতে একই মানে সার্ভিস আপনি 2টা তৈরি করতে পারবেন না।
যদি করেন তাহলে আপনাকে ফাইবার থেকে একটা ওয়ার্নিং দিবে, ফাইবারে এই জিনিসগুলো অটোমেটিক্যালি ট্র্যাক হয়। সো অ্যাজ এ ফ্রেশার আপনি যখন 7টা গিগ তৈরি করবেন, আপনি সর্বোচ্চ এখানে 2টা গিগ এক্সট্রা তৈরি করতে পারবেন। গিগ এক্সট্রা কী জিনিস, আমরা একটা সার্ভিসের সাথে অনেক সময় আরেকটা সার্ভিসকে অফার করতে পারি। লাইক আমি একটা ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশনের ওয়েবসাইটের একটা গিগে আমি অফার করলাম যে আমি তোমার ওয়েবসাইটটা, তুমি যদি আমার এই ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশনের গিগটা যদি কোনো ক্লায়েন্ট আমার পারচেস করে বা সার্ভিসটা যদি কোনো ক্লায়েন্ট পারচেস করে, আমি তাকে অফার করলাম যে তুমি যদি আমাকে আর $10 এক্সট্রা দাও, আমি তোমার ওয়েবসাইটের সিকিউরিটিটাকে ইনহ্যান্স করার কাজ করব। সো 2টা গিগে যদি আমার এক্সট্রা থাকে তাহলে 7টার মধ্যে বাকি থাকে কয়টা? 5টা। সো আমি এখানে আর 5টা গিগকে কী করতে পারবো? মাল্টিপ্লাই করতে পারবো। আচ্ছা, তারপর আমি কাস্টম অফার, আমরা যেরকম আপওয়ার্কে জব অ্যাপ্লাই করি বা freelancer.com-এ আমরা জব অ্যাপ্লাই করি, সেম আমরা ফাইবারেও জব অ্যাপ্লাই করতে পারি। তো আসলে এই জবগুলোকে আমরা যে অ্যাপ্লাই করি এটাকে বলা হয়ে থাকে কাস্টম অফার সেন্ড করা। সো আমি কাস্টম অফার, আমার জব লিস্ট থেকে আমি কাস্টম অফার সেন্ড করেও জব পেতে পারি। অ্যান্ড কাস্টম অফারকে আমি সর্বোচ্চ $5,000 পর্যন্ত আমি অ্যাপ্লাই করতে পারবো। অর্থাৎ আমি $5 থেকে $5,000 পর্যন্ত অ্যামাউন্টের রেঞ্জের মধ্যে আমি আমার জবগুলোকে অ্যাপ্লাই করতে পারবো। এবং আমাদের যে আর্নিং ক্লিয়ারেন্স, এই আর্নিং ক্লিয়ারেন্সটা 14 দিন। আর্নিং ক্লিয়ারেন্সটা কী জিনিস? ফর অ্যান এক্সাম্পল, এই যে আপনাদের ক্লাস শুরু করার মিনিট 2-3 আগে নোটিফিকেশনগুলোতে যদি আমি একটু যাই, এই যে আপনাদের জবটা শুরু করার একটু আগে, এইখানে যে 29 মিনিট আগে আমি একটা জব ক্লোজ করলাম। তো এই জবটা আমি যে ক্লোজ করলাম, এই জবটা আমার কমপ্লিট হলো। এটা খুব মানে অল্প একটা ডলারের জব ছিল, $50 একটা জব ছিল, 1 পেজ PhD টু ওয়ার্ডপ্রেস। খুবই সহজ কাজ ছিল আর কি, মানে এলিমেন্টর দিয়েই করে দিছি, কোনো কোডিংও করা লাগে নাই। সেই কাজটা যে শেষ করলাম, এই কাজটা যে আমি শেষ করলাম, আমার যে মুহূর্তে আমার অর্ডারটা কমপ্লিট হলো সেই মুহূর্ত থেকে আমাকে 14 দিন পর আমার এই পেমেন্টটা আমাকে ক্লিয়ারেন্স দিবে এবং আমি উইথড্র করতে পারবো। সেইটাকে বলা হচ্ছে আর্নিং ক্লিয়ারেন্স। আর এই 14 দিনটা কাউন্ট শুরু হবে যখন আপনার অর্ডারটা সাকসেসফুলি ডান, ক্লায়েন্ট সাইড এবং আপনার সাইড থেকে যখন এটা ডান হয়ে যাবে তখনই এটাকে আমরা বলবো যে আর্নিং ক্লিয়ারেন্স ডান, এবং এই 14 দিন পর আপনি পেমেন্টটা তুলতে পারবেন। তো এখানে কিছু কথা লেখা নেই, যে কথাগুলো এখন আমি আপনাদেরকে মুখ দিয়ে বলবো সেই কথাগুলোকে শোনার চেষ্টা করবেন। ফার্স্ট অফ অল, আপনি যখন একজন ফ্রেশার, তখন আপনার চোখের সামনে যে জবগুলো আপনি অ্যাপ্লাই করতেছেন $5 থেকে $5,000 পর্যন্ত, আপনার চোখের সামনে আসলে আপনি তুলনামূলকভাবে খুবই লো অ্যামাউন্টের জব পাবেন। হয়তো বা দিনে আপনি 5টা বা 10টা জব আপনি পাইতেছেন, খুব ভাগ্য ভালো হলে পারে 15টা জব আপনি পাইতেছেন। এর বেশি জব হয়তো বা আপনি পাবেন না, কারণ আপনাকে ওই যে বললাম কিছু পাইপলাইনের মধ্যে দিয়ে যেতে হবে। সো ওই যে ছোট ছোট আপনি মানে নাম্বার অফ অ্যামাউন্টের দিক থেকে খুবই কম অ্যামাউন্টের জব পাচ্ছেন, কিন্তু আপনি দিনে প্রত্যেক দিন আপনি 10টা করে জবে অ্যাপ্লাই করতে পারবেন সর্বোচ্চ। সো দিনে যদি 10টা জবে অ্যাপ্লাই করতে পারি, আমি মাসে কয়টা জবে অ্যাপ্লাই করতে পারবো? 300টা জবে আমি অ্যাপ্লাই করতে পারবো 30 দিনে। হ্যাঁ, সো আমি 30 দিনে 300টা জবে অ্যাপ্লাই করতে পারবো, বাট আমার চোখের সামনে জবই থাকবে 5 থেকে 10, 15, হাইস্ট 20। সো 20টা জবের মধ্যে আমি যে 20টা জবই পারবো তার কিন্তু গ্যারান্টি নাই। আমি কিন্তু 20টা জবের থেকে কম জব পারতে পারি, বা রিকোয়ারমেন্টস আমার সাথে কম ম্যাচ করতে পারে। সেক্ষেত্রে দেখা যায় যে আমরা সর্বোচ্চ 2টা, 4টা, 5টা, 6টা পর্যন্ত জব অ্যাপ্লাই করতে পারি অ্যাজ এ ফ্রেশার। বাট একটাবার যদি আপনি লেভেল 1 সেলার হয়ে যেতে পারেন, আপনার চোখের সামনে তখন জব থাকবে মিনিমাম 3 থেকে 4,000। আপনি অ্যাপ্লাই করবেন কয়টা? 10টা। ফর অ্যান এক্সাম্পল, আমি যদি একটু স্যাম্পল দেখাই আপনাদেরকে, আমি যদি এখন আমার এখানে মোরে যে যদি বায়ার রিকোয়েস্টে ক্লিক করি, আমি দেখাইতে পারবো আপনাদেরকে এই মুহূর্তে আমার অ্যাকাউন্টে অ্যাক্টিভ জব আছে 2326টা। আমি এইগুলো সব আমার চোখের সামনে এখন নতুন জব, আমি চাইলে পরে এগুলোতে অ্যাপ্লাই করতে পারি। হ্যাঁ, ফাইবারে যে শুধুমাত্র ক্লায়েন্টরা এসে আমাদের সার্ভিস পারচেস করে, নট লাইক দ্যাট, আমরা এখানে জব অ্যাপ্লাই করার মাধ্যমেও আমাদের অ্যাকাউন্টগুলোকে তুলতে পারি। যেমন এখানে একটা জবের রিকোয়ারমেন্ট দিয়ে রাখছে যে নিড হেল্প কাস্টমাইজিং সেরা থিম ভার্সন এত। এই থিমটার ইউ ক্যান সি দ্য সাইট আনলেস ইউ রেজিস্টার্ড। আপনি যদি রেজিস্টার্ড বা লগড ইন না হন তাহলে আপনি থিমটা মানে সাইটটা দেখতে পারবেন না। অ্যান্ড ইউ সি দ্য রেজিস্টার ও লগ ইন অপশন। এটার জন্য বাজেট আছে $25। অলরেডি এইটা 24 ঘন্টা টাইম লাইনের মধ্যে করতে হবে। অলরেডি 6 জন এটাতে অ্যাপ্লাই করছে। পাইথনের একটা জব আসছে, সেখানে $7 মাত্র দিয়ে রাখছে। বাট এগুলো আসলে অনেক কিছুই এখানে ডিপেন্ড করে, আমি এগুলো নিয়ে পরে আসতেছি। তো এইরকম আসলে আপনি প্রত্যেক দিন জব অ্যাপ্লাই করতে পারবেন 10টা। লেভেল 1 হয়ে যাওয়ার পর আপনি দেখবেন 2326টা আছে। এখানে অ্যাভারেজে 2 থেকে 3,500-4,000 পর্যন্ত জব এখানে থাকে, যেদিন যেমন জব পোস্ট হয় তার উপরে বেস করে। বাট আপনি যখন ফ্রেশার তখন কিন্তু আপনি এতগুলো জব পাচ্ছেন না, মাত্র 10 থেকে 20, 30 সর্বোচ্চ। 30টা পাওয়া মানে আপনি মনে করেন যে 2 রাকাত নফল নামাজ পড়ার মতন ব্যাপার হয়ে যায়। এতগুলো জব আসলে আমি নিজেও এখন পর্যন্ত চোখে দেখি নাই অ্যাজ এ নিউবি বা অ্যাজ এ ফ্রেশার।
তো এইখানে আমরা সেলার থেকে বা একটা ফ্রেশার সেলার থেকে লেভেল 1 সেলার যদি আমরা হতে চাই, আমাদেরকে কিছু রিকোয়ারমেন্টও মেনটেন করতে হবে। যেমন আপনাকে আপনার অ্যাকাউন্টের বয়স হতে হবে মিনিমাম 30 দিন। আপনি আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট করার পর আপনার মিনিমাম অ্যাকাউন্টের বয়স হতে হবে 30 দিন। আপনাকে মিনিমাম $400 আপনাকে আর্ন করতে হবে। অ্যাটলিস্ট আপনাকে 10টা অর্ডার কমপ্লিট করতে হবে, অর্থাৎ 10টা ইন্ডিভিজুয়াল অর্ডার আপনাকে কমপ্লিট করতে হবে। এখন এটা যদি আপনি একই ক্লায়েন্টের হয়ে 3টা অর্ডার কমপ্লিট করেন, আরেকটা ক্লায়েন্টের হয়ে 7টা অর্ডার কমপ্লিট করেন, তাও চলবে। বা একটা ক্লায়েন্টের হয়েই আপনি 10টা অর্ডার কমপ্লিট করছেন, তাও চলবে। দেখেন এখানে লেখা আছে। আচ্ছা, এখানে যেটা 60 ডেজ বলছে এটা অ্যাকচুয়ালি লেভেল 2 এর জন্য, এটা লেভেল 1 এর জন্য না। এই রিকোয়ারমেন্টগুলো লাগে হচ্ছে আপনার লেভেল 2 এ যাওয়ার জন্য। মানে কিছু কিছু এখানে মানে কনফিউশন হয়ে যায়, তো আমি এগুলোকে বলতেছি এখন। তো আপনাকে ফ্রেশার থেকে লেভেল 1 এ আসতে হলে মিনিমাম $400 আর্ন করতে হবে, অ্যাটলিস্ট 10টা অর্ডার কমপ্লিট করতে হবে, মিনিমাম 4.7 স্টার রেটিং আপনাকে মেনটেন করতে হবে। 3টা জিনিস খুবই কমন এইখানে। আপনি আপনার অ্যাকাউন্টের যদি ড্যাশবোর্ডে যান, ড্যাশবোর্ডে গেলে আপনি 3টা জিনিস দেখতে পারবেন, যে রেসপন্স রেট, ডেলিভারি অন টাইম এবং অর্ডার কমপ্লিটেশন। খুবই ইম্পর্টেন্ট জিনিস। ফাইবারে যত ফ্রিল্যান্সার আছে, প্রত্যেকটা ফ্রিল্যান্সারের অ্যাকাউন্ট মাসের একটা তারিখ আছে, 15 তারিখ। প্রত্যেক মাসের 15 তারিখ, প্রত্যেক মাসের 15 তারিখে ফ্রিল্যান্সারদের অ্যাকাউন্টগুলোকে আসলে চেক করা হয়। অ্যান্ড চেক করে ওই ফ্রিল্যান্সারদের অ্যাকাউন্টগুলো নেক্সট লেভেল রিকোয়ারমেন্ট ম্যাচ করে কি করে না, কিংবা কারো লেভেল ড্রপ করবে কি করবে না, সেই জিনিসটা আসলে তারা ডিপেন্ড করে। এই রেসপন্স রেট, অর্থাৎ আপনাকে যারা নক করতেছে ক্লায়েন্টরা, আপনি ইনস্ট্যান্ট রিপ্লাই দিচ্ছেন কি না, তার জন্য এই রেসপন্স রেট। আপনি যখন এক একটা অর্ডার উইন করতেছেন বা একটা কন্ট্রাক্ট যখন আপনি স্টার্ট করতেছেন, সেই কন্ট্রাক্টটা স্টার্ট করার সময়, সেই কন্ট্রাক্টটা স্টার্ট করার সময় আপনাকে একটা টাইম লাইন ধরে দেওয়া হয় যে আপনি এই অর্ডারটার জন্য 2 দিন সময় পেলেন। সো আপনার একটা কাউন্টডাউন শুরু হয়ে যাবে, একটা jQuery কাউন্টডাউন শুরু হয়ে যাবে যে ইউ হ্যাভ 47 আওয়ার্স 59 মিনিট 59 সেকেন্ড। এবার 1 সেকেন্ড করে কমতে থাকবে। এবং আপনি যদি ঠিক ওই 2 দিনের মধ্যে আপনার অর্ডারটা কমপ্লিট করে ক্লায়েন্টকে সাবমিট করতে পারেন, সেক্ষেত্রে আপনার ডেলিভারি অন টাইমটা 100% থাকবে। আর অর্ডার কমপ্লিটেশন, অর্থাৎ আপনি ধরেন এই মাসের 15 তারিখ থেকে পরের মাসের 15 তারিখের মধ্যে আপনি 3টা অর্ডার পেয়েছেন, আপনি 3টাই কমপ্লিট করতে পারছেন, সেক্ষেত্রে আপনার এই অর্ডার কমপ্লিটেশনটা থাকবে 100%। রিমেম্বার, আপনি ফ্রেশার হন, আপনি লেভেল 1 সেলার হন, লেভেল 2 সেলার হন, অথবা টপ রেটেড সেলার হন, যেটাই আপনি হন না কেন, আপনাকে এভরি টাইম এই 90% রেসপন্স রেট, 90% অর্ডার এবং 90% অন টাইম ডেলিভারি আপনাকে মেনটেন করতে হবে। এটার কোনো বিকল্প নাই। সো আপনি যখন ফ্রেশার থেকে লেভেল 1 সেলার হয়ে গেছেন, আপনি কিন্তু তখন দেখেন অলরেডি 10টা গিগ বানাইতে পারতেছেন, 4টা গিগ আপনি এবার এক্সট্রা দিতে পারবেন, 10 গিগ মাল্টিপ্লাইজ করবে। আপনি এবার $5,000 উপরে কাস্টম অর্ডার পেতে পারেন। আমি এখনও বলতে পারি, আপনারা যদি কেউ জিজ্ঞাসা করেন যে আসলে কি $5,000 উপরে কেউ কোনো জব পায় কিনা ফাইবারে, ইয়েস পায়। আমি যখন কোডাসেস্টে ছিলাম 2017 সালে, আমার এক স্টুডেন্ট একটা জব এসে $10,000 উইন করে। জাস্ট একটা সিঙ্গেল জব ছিল যেটা $10,000 জব। সো ফাইবারে আমরা যে সবসময় বলি যে শুধু $5, কাজটা ছিল একটা ওয়ার্ডপ্রেস তৈরি করতে হবে, মানে ওয়ার্ডপ্রেস থিম তৈরি করতে হবে পুরো কাস্টম করে। ক্লায়েন্ট ভালো পে করে, ওই ক্লায়েন্টটা একবারে পুরো ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে যেরকম আমরা ভ্যালু পাই, ওই ফ্রিল্যান্সারটা একবারে সেম ভ্যালু পাইছে। সো এরকম কাজও কিন্তু মার্কেট প্লেসে আছে। থিম ডেভেলপমেন্টের কাজগুলো করতেছে ভাই, মানে স্টার্ট করতে বেটার, থিম ডেভেলপমেন্টের কাজ করা খুবই বেটার। আমি তো আসলে ফাইবারে খ্যাপ মারি, বাংলা কথা বলি আপনাদের সাথে, আমি তো আসলে ফাইবারে কখনোই প্রফেশনাল না। আমি 1.5 বছর পর মানে এই মাসে আমি 2টা অর্ডার কমপ্লিট করছি। 1.5 বছর পর বলতে পারেন, প্রায় 1 বছর হয়ে যাবে। তার আগে হচ্ছে যে এই রেটিং রিভিউগুলোকে মেনটেন করার জন্য আমার নিজেরই কিছু পাইরেসি করা ছিল আমার অ্যাকাউন্টে। মানে আমি ফাইবারে কোনো কালেই প্রফেশনাল ছিলাম না। এই গত 26 আগস্টের 26 তারিখের পর থেকে আমি আসলে চিন্তা করতেছি যে না, আপওয়ার্কে যেরকম প্রফেশনালি কাজ করি, আমি ফাইবারেও প্রফেশনাল কাজ করব। ঠিক আছে, গত 26 তারিখে আসলে আমার ছেলেটা হওয়ার পর থেকে আমি আর আমার ভিতরে থিঙ্কিংগুলো এরকম হইতেছে যে আমাকে আরেকটু স্টেবল হইতে হবে। তো যে কারণে আমি আবার নতুন করে ফাইবারে ঢুকি। আমি ফাইবারে ঢুকলেও যে এই মাসে যে 2টা অর্ডার আমি কমপ্লিট করলাম গত সপ্তাহে, 2টা অর্ডারের একটাও আমি মানে অ্যাপ্লাই করে পাই নাই, ক্লায়েন্ট উজায় এসে আমাকে দিয়ে গেছে। সো ফ্যাক্ট হচ্ছে ওই ক্লায়েন্ট কীভাবে নিজে থেকে এসে আমার অ্যাকাউন্টে অর্ডার দিয়ে যাবে, সেইগুলোর প্রসেসগুলোও কিন্তু আমাদেরকে জানতে প্রায় আমার 2টা বা 3টা ক্লাস আপনাদের লেগে যাবে। সো খুব মনোযোগ দিয়ে এগুলোকে শুনবেন। ওয়েল, সো আমরা লেভেল 1 সেলারের রিকোয়ারমেন্টগুলো বুঝলাম যে আমরা যদি এই রিকোয়ারমেন্টগুলো মেনটেন করতে পারি তাহলে আমরা লেভেল 1 সেলার হব। অ্যান্ড লেভেল 1 সেলার হওয়া মানেই কিন্তু আমার জন্য একটা পাইপলাইন ওপেন হয়ে যাওয়া।
আচ্ছা, এবার লেভেল 1 থেকে লেভেল 2 সেলার যদি আমরা হইতে চাই, সেক্ষেত্রে লেভেল 2 সেলার হতে পারে আমাদেরকে মিনিমাম $2000 আর্ন করতে হবে। অর্থাৎ আপনি লেভেল 1 সেলার থেকে লেভেল 2 সেলার হতে হলে আপনাকে অ্যাটলিস্ট $2000 আর্ন করতে হবে। আপনার অ্যাকাউন্টের বয়স হতে হবে মিনিমাম 60 ডেজ। এই যে রিকোয়ারমেন্টগুলো দেখতেছেন, এই রিকোয়ারমেন্টগুলো কিন্তু আসলে লেভেল 2 এর জন্য। এখন আপনার অ্যাকাউন্টের বয়স মিনিমাম 60 ডেজ হইতে হবে অ্যাজ এ সেলার, তাহলে আপনি লেভেল 2 এর জন্য কম্পিটেবল হবেন। অলসো আপনার $2000 আর্ন থাকতে হবে। রেসপন্স রেট, অর্ডার টাইম এবং অন টাইম ডেলিভারি অবশ্যই আপনাকে 60 ডেজের উপরে থাকতে হবে, 90%-এর উপরে থাকতে হবে। এবং আপনার কোনো ওয়ার্নিং থাকা যাবে না আপনার অ্যাকাউন্টে। ওয়ার্নিং বলতে ফাইবারে কিছু শব্দ, কিছু ওয়ার্ড একেবারেই রেস্ট্রিক্টেড, যেমন পেমেন্ট, ইমেইল, রেটিং। আপনি কোনো ক্লায়েন্টের কাছে আপনি রেটিং চাইতে পারবেন না। আপনার অর্ডার কমপ্লিট হয়ে গেছে, গুড, খুব ভালো কথা, বাট আপনি রেটিং চাইতে পারবেন না। আচ্ছা, এখন আমার একটা অর্ডার কমপ্লিট হয়ে গেছে, আমি রেটিং চাবো না, তাহলে আমি কীভাবে কী করবো? আপনাদের একটা কোশ্চেন আসতে পারে। তো আমি একটা স্যাম্পল এক্সাম্পল আপনাদেরকে দেখাই। এইটাতে গেলেই দেখতে পারবো সম্ভবত। এই ক্লায়েন্টের হয়ে বেশ কিছু কাজ করছি বা তার কিছু রিভিশন খাইছি। রিভিশনগুলো খাওয়ার পর তাকে লাস্ট আমি আজকে সকালে একটা মেসেজ দিই যে তোমার অ্যাজ পার ইওর এডিশন ওয়ার্ক, মানে সে আমাকে কিছু এডিশন ওয়ার্কও করাই নিছে, তার কী কী কাজ আমি করে দিছি, এই কাজগুলো সেখানে লিস্ট দিছি। তারপর আমি তাকে বলছি 2টা পয়েন্ট, তোমার এই 2টো কাজ হয় নাই, কেন হয় নাই সেটাও তাকে রিজন বলে দিছি। লাস্টে একটা নোট দিয়ে দিছি যে দিস প্রজেক্ট ওয়াজ 1 পেজ PDF টু ওয়ার্ডপ্রেস কনভারসেশন, বাট আই ডিড ইউর এডিশন ওয়ার্কস অ্যাজ পার ইউর মেসেজ। নো ওয়ারিজ, প্লিজ এক্সটেন্ড দ্য ফাইবার অর্ডার ডেলিভারি ডেট ফর অ্যাটলিস্ট মোর 1 ডে। ঠিক আছে, আরও একদিন তাকে বাড়াই দিতে বলছি এবং তাকে কিছু ব্যানার এবং অডিওর কিছু টাস্ক আমি ছিল সেগুলোকে আমি আমাকে প্রোভাইড করতে বলছি। বাট সে কী করছে, সে আমার অর্ডারটাই কমপ্লিট করে দিয়েছে, কারণ তাকে আমি যেটুকু বানিয়ে দিয়েছি সে তাতেই হ্যাপি হয়ে গেছে। অ্যান্ড হ্যাপি তো হয়েছে, সে আমাকে ওই অর্ডার কমপ্লিট করার জন্য কিন্তু আমাকে $50 দিছে, আবার আমাকে কিন্তু বোনাস হিসেবেও আমাকে $25 দিছে টিপ, যেটা কমপ্লিটলি আমি মানে আনএক্সপেক্টেড। সো আমাদের কিন্তু ফাইবারে আসলে সব ধরনের কাজই হয়। সো আমরা কিন্তু কখনো যেন এইটা মনে না করে থাকি যে অনলি $5 ইজ ফাইবার, এইটা যাতে আমাদের কারো মাথার মধ্যে না থাকে। এর আগে যে প্রজেক্ট কমপ্লিট করছে সেটা ছিল $200 প্রজেক্ট। এইখানে যে অ্যামাউন্টটা দেখতেছেন আর্নড ইন সেপ্টেম্বর, এটা কিন্তু ভ্যাট ট্যাট সব কিছু কেটে। আর ফাইবার ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে ফ্রিল্যান্সারদের কাছ থেকে আপনি যে লেভেলেই থাকেন না কেন, সেলার থাকেন, লেভেল 1 সেলার থাকেন, 2 হন আর টপ রেটেড হন, আপনার কাছ থেকে কিন্তু 20% চার্জ কাটবে ফাইবার। অর্থাৎ আপনি যদি $100 আর্ন করেন, আপনার কাছ থেকে 20% চার্জ কেটে নেবে ফাইবার মার্কেট প্লেস তাদের কমিশন হিসেবে। আর এটাই ফাইবার মার্কেট প্লেসের আর্নিং। কেউ কি কোনো কিছু বলছেন? জি, ওয়ালাইকুম আসসালাম, শহীদ ভাই, কেমন আছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো। এই ভাই, কোশ্চেন হচ্ছে $2000 থাকতে হবে, এটা কি পার মান্থ থাকতে হবে? নো, আপনাকে টোটাল আর্নিং $2000 করতে হবে, টোটাল লাইফ সাইকেলে। হ্যাঁ, আপনি আর্ন করতেছেন, উইথড্র করতেছেন, আর্ন করতেছেন, আবার উইথড্র করতেছেন, খরচ করতেছেন, করেন, কোনো সমস্যা নেই। আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর থেকে আপনার অ্যাকাউন্টের বয়স হতে হবে 60 দিন এবং আপনার টোটাল $2000 আর্ন হয়ে গেলে এবং ওই যে 90% রেসপন্স রেট, 90% অর্ডার টাইম এবং সব কিছু 90% হলে পারে আপনি লেভেল 2 সেলার হওয়ার জন্য মনোনীত হবেন। ক্লিয়ার? আচ্ছা, এবার কিছু নেগেটিভ সাইড নিয়ে একটু কথা বলি, তারপর আমি আবার এখানে আসতেছি। আসলে নেগেটিভ সাইড নিয়ে কথাটা আমি এই কারণে বলবো, বিকজ অফ আমার সাথে যেটা ঘটে গেছে সেটা যদি আমি আপনাদের সাথে শেয়ার না করি তাহলে আপনারা কখনো আপনাদের নিজেদের ব্যাপারে অ্যালার্ট থাকতে পারবেন না। রাইট? দেখেন, আমার অ্যাকাউন্টে রেটিং কত? 4.8। আমি কিন্তু পুরা 5 আউট অফ 5 না। কেন আমি 4.8? আপনি যদি আমার ফাইবারের অ্যাকাউন্টে এসে এইখান থেকে যদি আপনি নেগেটিভ রিভিউগুলোকে দেখেন, দেখবেন যে আমার এখানে 1 স্টার রেটিং আছে কতগুলা, 1 2 3 4 5টা 1 স্টার রেটিং। এবং 5টা 1 স্টার রেটিংয়ে একই জিনিস, ক্যান্সেলড অর্ডার, সেলার ফেল টু ডেলিভারি অন টাইম, ক্যান্সেলড অর্ডার, সেলার ফেল টু ডেলিভারি অন টাইম, সেম। এবং মোস্ট ইম্পর্টেন্ট থিং হচ্ছে এই 3টা অর্ডার পাবলিশ 3 ইয়ার্স অ্যাগো, এই 3টা অর্ডার আমার অ্যাকাউন্টে অ্যাট এ টাইমে রানিং ছিল। এবং তখন আমি ফাইবারে কেবল আমার অ্যাকাউন্ট শুরু করে আমি খুব সুন্দর একটা যাত্রা শুরু করছিলাম। সামহাও 2017 সালের এপ্রিল মাসের 16 তারিখে আমার বোন আমাকে ফোন দিয়ে বললো, তখন আমার প্রথম ভাগ্নিটা হয় আর কি রাজশাহী মেডিকেলে, সেম বেবি ইস্যু। আমার বোন আমাকে ফোন দিয়ে বললো, হিমেল কালকে আমার অপারেশন, তুই চলে আয়। আমি তখন ঢাকায়, আমি দেখি যে আমার ঘড়িতে বাজে রাত 11:15। আমার তখনও অ্যাকাউন্টে 3টা অর্ডার রানিং। বিলিভ মি ইট অর নট, আমি জাস্ট সব কিছু ছেড়ে ছুড়ে আমি রাজশাহী চলে গেলাম। আমার কাছে তখন কোনো ডেস্কটপও নাই, কোনো ল্যাপটপও নাই। রাজশাহীতে যে আমাকে প্রায় 6 দিন থাকতে হয়েছে, ওই 6 দিনে আমার এই 3টা অর্ডার ক্যান্সেল হয়েছে। এবং আপনি যদি কোনো ক্লায়েন্টের সাথে মিউচুয়ালি কোনো অর্ডার ক্যান্সেল না করেন,
কোনো ক্লায়েন্ট যদি নিজে থেকে আপনার অর্ডারটা ক্যান্সেল করে দেয়, সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্টে অটোমেটিক্যালি 1 স্টার রেটিং পড়বে ফাইবারের পক্ষ থেকে, এবং এই কমন মুখস্থ একটা রিভিউ আপনার অ্যাকাউন্টে জমা হয়ে যাবে। এইখানে যে কটা অর্ডার আপনারা ক্যান্সেল দেখতেছেন, এই সব কটা অর্ডার হচ্ছে ক্লায়েন্টের ক্যান্সেল করা। এবং 2017 সালে যখন আমার এই 3টা অর্ডার একই সপ্তাহে ব্যাক টু ব্যাক ক্যান্সেল হয়, আমি পুরো ফেড আপ হয়ে যাই, অ্যান্ড আমি আমার ফাইবারের এই অ্যাকাউন্টটাকে আমি ফি সাবিলিল্লাহ বলে আমি কাজ করা ছেড়ে দিই। ট্রু, এটা হচ্ছে একটা ট্রু স্টোরি। সো এই 3টা অর্ডারই বেসিক্যালি আমার ফাইবারকে আমি আসলে পছন্দ না করার মেইন কারণ। আমার সাথে আপওয়ার্কে কখনো এমনটা হয় নাই, আর আমি আসলে ওই সময় একটা বিপদে ছিলাম। তো আপনারা সবসময় মাথায় রাখবেন আপনার অ্যাকাউন্টে যাতে কখনো 1 স্টার রেটিং না পড়ে। আজকে যদি এখানে 90টা রিভিউ, আমার যদি এখানে 5 স্টার হইতো, আমি কিন্তু আরও 2টা অর্ডার বেশি পেতাম, কম কিন্তু পেতাম না। প্লাস আমি যদি অ্যাক্টিভ থাকতাম, এইটা হচ্ছে মেইন ইম্পর্টেন্ট কথা। অ্যাক্টিভ কি জিনিস? আপনি একটা সুপার শপ দিছেন, লাস্টের দিনে সেই ট্র্যাডিশনাল কথা চলে আসলাম, আপনি একটা সুপার শপ দিছেন, আপনি সুপার শপ দিছেন, বাট আপনি দোকান খুলেন না, আপনার সেল হবে কোনো দিন? জীবনে কিন্তু আপনার সেল হবে না। ফাইবারে সেল হওয়ার বা ভালো কাজ করার প্রথম শর্ত, ফাইবারে সেল হওয়া বা করার প্রথম শর্ত হচ্ছে আপনার দোকান খোলা রাখতে হবে, মানে আপনাকে অনলাইনে থাকতে হবে। লেটস সি, এখানে একটা স্ট্যাটাস দেখতেছেন আপনারা, গ্রিন মার্ক হয়ে আছে, দ্যাট ইজ কল্ড অনলাইন, সবুজ হয়ে আছে, এইটাকে বলা হয় অনলাইন। আপনাদেরকে এই অনলাইনের গুরুত্বটা যদি আমি একটু দেখাতে যাই, আমি ফাইবারে আসলাম অ্যাজ এ বায়ার, আমি কোনো একটা সার্ভিস এখান থেকে কিনতে চাই। আমি ফাইন্ড এখানে সার্ভিসে লিখলাম যে আমি PhD to HTML এর একটা প্রজেক্ট কোনো একটা ফ্রিল্যান্সারকে দিয়ে করাতে চাই। আমি যখন এখানে PhD to HTML লিখে সার্চ করছি অ্যাজ এ ক্লায়েন্ট, আমার চোখের সামনে 5603টা সার্ভিস অ্যাভেলেবল। এখন আমি 5603 জনের মধ্যে ফিল্টার করে যে কোনো একজনকে কাজ দেবো। কাকে কাজ দেবো? এই ছেলে অফলাইনে আছে, এই ছেলে অফলাইনে আছে, এই ছেলে অফলাইনে আছে, এইটা কিন্তু অনলাইনে আছে। সো আমি তাকে যদি এখন মেসেজ করি, সেই ইনস্ট্যান্ট আমার মেসেজের রিপ্লাই দিবে। আমার কি ঠেকা পড়ছে এখন এদের সাথে কথা বলে মেসেজ দিয়ে রাখলাম, ওরা এখন 3 দিন পরে এসে আমাকে রিপ্লাই দিল? তাহলে কি আমার ডিলে হয়ে যাচ্ছে না? আমার সময়ের কি দাম নেই অ্যাজ এ ক্লায়েন্ট? ক্লায়েন্টরা কি করে তখন, যারা স্মার্ট ক্লায়েন্ট, তারা চেক করে এখানে এই মুহূর্তে যারা অনলাইন আছে 5603টা থেকে দেখেন কয়টা সার্ভিস হয়ে গেল, 596টা সার্ভিস হয়ে গেল। তো সেল তো এরাই পাবে, এরা সেল পাবে না থেকে আপনি আমি সেল পাবো? আমাকে বলেন। যাদের দোকান খোলা আছে তারাই বিক্রি করবে, যাদের দোকান খোলা নেই তারা কেন বিক্রি পাবে বলেন আমাকে? সো অনলাইনে থাকা এর কোনো বিকল্প নাই, আপনাকে 24/7 আপনাকে অনলাইনে থাকতে হবে প্রথমের দিক থেকেই। তাহলেই একমাত্র আপনি ফাইবারে খুব কুইকলি নিজেকে গ্রো আপ করতে পারবেন অ্যাজ এ ফ্রিল্যান্সার। দ্য সেকেন্ড থিং হচ্ছে, আপনি তো 24 ঘন্টা ডেস্কটপ নিয়ে তো আর আপনি ঘুরবেন না, আপনি বাথরুমে তো আর ডেস্কটপ নিয়ে যাবেন না, আপনি বাসে তো আর ডেস্কটপ বা ল্যাপটপ নিয়ে তো আর আপনি বসে থাকবেন না, তাই না? ইউ হ্যাভ এ স্মার্টফোন, আপনার একটা স্মার্টফোন আছে, ফাইবারের অ্যাপ্লিকেশন আছে, জাস্ট ডাউনলোড ইট। আপনি আপনার ফাইবারের অ্যাপ্লিকেশন থেকে আপনি অ্যাক্টিভ থাকেন, আপনি আপনার ফোন থেকে অ্যাক্টিভ থাকেন। যতক্ষণ বাসায় আছেন আপনি আপনার মোবাইল থেকে, ডেস্কটপ থেকে অ্যাক্টিভ থাকেন বা ল্যাপটপ থেকে অ্যাক্টিভ থাকেন, অ্যান্ড রেস্ট অফ দ্য টাইম আপনি আপনার মোবাইল থেকে অ্যাক্টিভ থাকেন। আধা ঘন্টা পর পর কিন্তু আপনি ফেসবুকে ঢুকতে মিস করেন না। আধা ঘন্টা কিসের, 5 মিনিট পর পর ফেসবুকে ঢুকতে মিস করেন না, 5 মিনিট পর পর আপনি ফেসবুকে স্ক্রল করেন। ওয়ারাস আপনি কিন্তু 10 মিনিট বা 20 মিনিট বা আধা ঘন্টা পর পর ফাইবারে একবার করে আপনি চেক করতে পারেন যে আপনি অনলাইনে আছেন কি। সরি এভরিওয়ান। সো এই জন্য আপনাকে অনলাইনে থাকার কোনো বিকল্প নাই। যদি ফাইবারে সাকসেস পেতে চান আপনাকে অনলাইনে থাকতে হবে, এটা একবারে বাইবেল, মুখস্থ, আপনাকে এটা থাকতেই হবে। কারো কি কোনো কনফিউশন আছে অনলাইনে থাকা নিয়ে? আমি আরো 2-1টা ক্যাটাগরি আপনাদেরকে দেখাই। PhD to WordPress, রাতে বললাম, রাতে যদি ঘুমের সময়টা, এই সময় যদি রেসপন্স, মানে কেউ যদি মেসেজ করে, ওই সময়টা আমি কিভাবে রেসপন্স? এইটুকু তো ভাই আপনাকে রিস্ক নিতেই হবে, এইটুকু তো রিস্ক আপনাকে নিতেই হবে, এইটুকু রিস্ক নেওয়ার কোনো বিকল্প নাই, আমরাও নেই। এগুলো সবগুলোরই বুদ্ধি আছে, আমি একটু পরে সবই, মানে নেক্সট 2-3টা ক্লাস আপনাদের খুবই ইম্পর্টেন্ট ক্লাস যাবে, আপনারা করতে থাকেন, সব জেনে ফেলবেন। আচ্ছা, আমি PhD to WordPress লিখলাম, PhD to WordPress-এ আমার এখানে দেখেন 14,771টা সার্ভিস আমি অনলাইনে করে ফেললে আমি শিওর 500টাও থাকবে না, না আছে এখন 14,000 থেকে 1400-তে চলে আসছে, অবভিয়াসলি কমে গেছে। অ্যান্ড যারা এই মুহূর্তে অনলাইনে আছে তারাই কিন্তু আমার এখানে আমি দেখতে পারতেছি। অ্যান্ড আপনি বিলিভ করেন আর না করেন, আপনি এদের সবার অ্যাকাউন্টে ঢুকে দেখেন, সবারই একটা হলেও অর্ডার রানিং আছে তাদের, 4টা অর্ডার রানিং, 5টা অর্ডার রানিং, 1টা অর্ডার রানিং, 1টা অর্ডার রানিং, দেখছেন?
সো এদের কিন্তু অ্যাকাউন্টে এখন বর্তমানে অর্ডার রানিং। তার মানে কি, এরা অনলাইনে থাকে, তারা ডেডিকেটেড, তারা প্যাশনিয়েট। সো এরা কখনো জব ছাড়া থাকবে না, এটা ট্রু। সো অনলাইনে থাকার কোনো বিকল্প নাই, আমি আপনাদেরকে 2টা এক্সাম্পল দিয়ে দেখালাম। আচ্ছা, এরপরে আমি আবার এখানে চলে আসলাম যে আমি যখন লেভেল 2 সেলার, আমাকে তখন বেস্ট আউটপুট দিতে হবে। আমি যখন লেভেল 2 সেলার, তখন কিন্তু আমি মোটামুটিভাবে 20টা গিগ তৈরি করতে পারবো। আগে আমি গিগ তৈরি করতে পারতাম 10টা লেভেল 1-এ। আপনি যখন লেভেল 2 সেলার, আপনি কিন্তু এবার 20টা গিগ তৈরি করতে পারবেন, মানে 20টা সার্ভিস আপনি দিতে পারবেন। আচ্ছা, 5টা গিগ এক্সট্রা, 15 গিগ মাল্টিপ্লাইস। এই গিগগুলো কেমনে তৈরি করে তার উপরে কিন্তু আমি পুরো কমপ্লিট একটা ক্লাস নেব, এবং ওই গিগ তৈরি করার উপরেই কিন্তু অনেক কাহিনী আছে। আমরা খালি জাস্ট ওই অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম আর মনে করলাম যে ফ্রিল্যান্সার হয়ে গেলাম, কাজ পাওয়া শুরু করলাম, তা কিন্তু কখনোই না। আপনাকে এখানে কমপ্লিটলি মানে বুঝে শুনে কাজ করতে হবে। সো আপনি এখানে 15 গিগ মাল্টিপ্লাইস পাচ্ছেন, কাস্টম অফার এবার আপনি $10,000 উপরে সেন্ড করতে পারবেন। লেভেল 1 যখন হচ্ছেন তখন আপনি আপ টু 5,000 বাট লেস দেন 10,000। বাট লেভেল 2 যখন হচ্ছেন আপনি, তখনও কিন্তু আপনি আপ টু $10,000 আপনি পাঠাতে পারবেন। প্রায়োরিটি কাস্টমার সাপোর্ট, মানে আপনি যদি কাস্টমার সাপোর্টে নক দেন, আপনাকে প্রায়োরিটি দেওয়া হবে এবং আপনাকে কুইক সাপোর্ট দেওয়া হবে। একজন লেভেল 1 সেলার বা একজন ফ্রেশার সাপোর্টে যদি নক দেয়, সে যতটা না দ্রুত সার্ভিস পাবে তার থেকে বেশি সার্ভিস আপনি পাবেন। এই সাপোর্টের কথা বলাতে একটা ইম্পর্টেন্ট কথা মনে হলো, আজকে যদি ফাইবারে অ্যাজ এ ফ্রিল্যান্সার আপনি মরে যান, আমি মরে যাই, বা আপনার অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে যায়, আমার অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে যায়, আল্লাহ না করুক, আপনার আমার কিন্তু অনেক কিছু যায় আসে, বাট ফাইবারের কিন্তু কিচ্ছু যায় আসে না। সো ফাইবারের রুলস অ্যান্ড রেগুলেশনও সেইভাবে মেনটেন করতে হবে, এবং তাদের সাপোর্টে যদি কখনো কোনো ইস্যু নিয়ে নক দেন, যতটা সফটলি রিকোয়েস্টের সুরে তাদের সাথে কথা বলা যায় কথা বলবেন। কখনো উচ্চবাচ্য করতে যাবেন না, চিল্লাচিল্লি করতে যাবেন না, মেসেজে কখনো রাফ হইতে যাবেন না। যদি হন, ফাইবার আপনার অ্যাকাউন্টটাকে কোনো রকম দ্বিধাদ্বন্দ্ব ছাড়াই সাসপেন্ড করে দিতে পারে। তখন কিন্তু আপনি সেকেন্ড অ্যাকাউন্ট খুললেও আপনার অ্যাকাউন্ট সেকেন্ড অ্যাকাউন্টটাকেও কিন্তু সাসপেন্ড করে দিবে। তার কারণ ফাইবারের ফ্রিল্যান্সারদের অভাব নেই, বাট একটা ক্লায়েন্ট চলে যাওয়া মানে কিন্তু 10টা বা 15টা বা 20টা ফ্রিল্যান্সারের কাজ হারানো, এইটা মাথায় রাখবেন। সো মার্কেট প্লেস যেটাই হোক না কেন, মার্কেট প্লেস ফার্স্ট প্রায়োরিটি দেয় ক্লায়েন্টকে। দো ক্লায়েন্টরা যদি 2 নাম্বারই করে, সেক্ষেত্রে যদি ফ্রিল্যান্সার সাপোর্টে নক করে এবং সলিড প্রুফ দিতে পারে, সেক্ষেত্রে কিন্তু ক্লায়েন্টও বাস খায়, ক্লায়েন্টের অ্যাকাউন্টও কিন্তু সাসপেন্ড করে। সো সবসময় যে শুধুমাত্র এক পক্ষ হয়ে কাজ করতেছে মার্কেট প্লেসগুলো, তা কিন্তু না। আপনাকে স্বচ্ছ থাকতে হবে, ভ্যালিড থাকতে হবে আপনাকে, এটা মাথায় রাখবেন। আচ্ছা, আপনি লেভেল 2 সেলার যখন হবেন, তখন আপনি আপনার গিগগুলোকে ফিচার্ড করতে পারবেন, কিংবা আপনি আপনার নিজেকে প্রমোশন করতে পারবেন ফাইবারে, ঠিক আছে? তারপরে কাস্টমার সাকসেস প্রোগ্রামে, এটা একটা প্রোগ্রাম যেখানে আমরা আসলে ফ্রিল্যান্সাররা মানে বিভিন্ন ধরনের অ্যাওয়ার্ড পাই, তারপর আমরা বিভিন্ন ধরনের পাই, গিফট পাই, বা অনেক ধরনের টিপ পাই, বা কাজও পাই। এই জিনিসগুলো আসলে ফাইবারের এই সাকসেস প্রোগ্রামে আমরা এলিজিবল হব যদি আমরা লেভেল 2 সেলার হই। এইখানেও আর্নিং ক্লিয়ারেন্স আমাদের 14 দিন। আর লাস্ট লেভেল অর্থাৎ ফাইবারের ফ্রেশারে আমরা কি করছি, 7টা গিগ $5,000 পর্যন্ত আমরা কাস্টমারটা পাঠাইতে পারছি, পার ডে 10টা। লেভেল 1-এ $400, 10টা গিগ, অ্যাকাউন্টের বয়স মিনিমাম 30 দিন, আর 5,000-এর উপরে 10,000-এর নিচে আমরা অ্যাপ্লাই করতে পারছি। লেভেল 2-তে যখন হবো, আমরা 20টা গিগ তৈরি করতে পারবো, মিনিমাম $2,000 আমাদের কারণ থাকতে হবে, নাহলে লেভেল 2-তে আসতে পারবো না। তারপরে আমরা এখানে 20টা গিগ তৈরি করার পাশাপাশি 5টা গিগ মাল্টিপ্লাই করতে পারবো। $10,000-এর উপরে আনলিমিটেড অ্যামাউন্ট আমি এখন এখানে জব অ্যাপ্লাই করতে পারবো, আর কোনো লিমিটেশন নাই আমার। আমি প্রায়োরিটি পাবো কাস্টমার সাপোর্টে, আমি প্রমোশনালের লিস্টিং হইতে পারবো, আমাকে এলিজিবল করবে ফর সাকসেস প্রোগ্রাম। এই জিনিসপত্রগুলো কিন্তু আমাদেরকে মেনটেন করতে হচ্ছে। টপ রেটেড হওয়ার জন্য আপনাকে যে রিকোয়ারমেন্টটা মেনটেন করতে হবে, সেটা হচ্ছে আপনাকে অ্যাটলিস্ট $20,000 আর্ন করতে হবে। এখানে যেরকম আপনার অ্যাকাউন্টের বয়স হইতে হবে অ্যাটলিস্ট 60 ডেজ, এখন কিন্তু আর ওইরকম কোনো রুলস নাই। আপনি টপ রেটেড হওয়ার জন্য আপনি এখন 1 বছর নেন, 2 বছর নেন, 5 বছর নেন, 6 মাস নেন, 5 মাস নেন, কোনো সমস্যা নাই। আপনার অ্যাকাউন্টে টোটাল আর্নিং হতে হবে $20,000। $20,000 ছাড়াও আপনাকে আরও বেশ কিছু ব্যাপারে খুব খুব মানে কেয়ারফুল থাকতে হবে। যেমন আপনাকে অ্যাটলিস্ট 100টা অর্ডার কমপ্লিট করতে হবে অল টাইম। 100টা অর্ডারের নিচে যদি আপনি $20,000 আর্ন করে ফেলেন, সেক্ষেত্রে কিন্তু আপনি টপ রেটেড হবেন না। আর এই টপ রেটেড হতে হলে আপনাকে মানে টপ কোয়ালিটির একটা সার্ভিস দিতে হবে। টপ কোয়ালিটির সার্ভিস বলতে আপনার রেটিং 4.7-এর উপরে থাকতে হবে, আপনার প্রিমিয়াম সার্ভিস দিতে হবে আপনার ক্লায়েন্টদেরকে, কোনো ক্লায়েন্ট যাতে আপনার নামে কখনো নেগেটিভ রেটিং বা রিভিউ না দেয়, আপনার আফটার সেলস সাপোর্ট যাতে ভালো হয়। ফাইবারের একটা কমিউনিটি আছে, সেই কমিউনিটিতে আপনাকে টাইম দিতে হবে।
অর্থাৎ আপনি কিভাবে সাকসেস পাচ্ছেন, নতুন যারা তারা কিভাবে প্রবলেমগুলোতে ফেস করতেছে, তারা কিভাবে সেই প্রবলেমগুলোকে থেকে উত্তরণ পেতে পারে, অর্থাৎ ফাইবারের কমিউনিটিতে আপনি কতক্ষণ টাইম দিচ্ছেন, সেই জিনিসগুলো কিন্তু ফ্যাক্ট। এই কাজটা আমি নিজেই কখনো করি নাই, বাট যতজনকে আমি করতে বলছি তারা সবাই সাকসেস পাইছে। জিনিসটা হচ্ছে এরকম, ফাইবারের ফোরাম বা কমিউনিটি বলতে একটা পয়েন্ট আছে। আপনি যদি অ্যাজ এ ফ্রিল্যান্সার এই কমিউনিটিতে আসেন, আপনাকে নতুন করে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে না, আপনার অ্যাকাউন্টের লগ ইন ইনফরমেশন দিয়েই কিন্তু ফাইবারের কমিউনিটিতে আসলে আমরা কাজ করতে পারি। তো ফাইবার কমিউনিটিটা কিন্তু ট্র্যাক করে কি আপনি কতক্ষণ সময় ফাইবার কমিউনিটিতে আছেন, আপনি কয়টা ফোরাম বা ব্লগ আপনি পড়ছেন, কয়টা ফোরামে আপনি কমেন্ট করছেন, কয়টা ফোরামে আপনি লাভ রিয়াক্ট দিছেন, আপনি নিজে কয়টা ফোরাম পোস্ট করছেন, আপনার ফোরামে যে ইয়েগুলো আসে, কমেন্টগুলো আসে, তাদেরকে আপনি রিপ্লাই দিছেন কি দিছেন না। এই প্রত্যেকটা জিনিস কিন্তু ফাইবার ট্র্যাক করে, অ্যান্ড সেগুলো আপনি স্বচক্ষে দেখতে পারবেন। আমি একটু চেষ্টা করতেছি, আমার এখানে নেট কানেকশনটা একটু স্লো, লোড হতে পারতেছে না। তো এই ফোরামে যারা আমরা অ্যাক্টিভলি কাজ করি, ফোরামে আমাকে লগ ইন করতে বলতেছে, লেট মি লগ ইন। এই ফোরামে যারা আমরা অ্যাক্টিভলি কাজ করি, বাট আমাকে আবার এখানে পাঠিয়ে দিল কেন? আরেকবার একটু রিলোড দিই, এখানে একটু ডিজাইনটা ভেঙে আছে, সম্ভবত ইন্টারনেটের কারণে লোড ঠিক মতো হইতে পারে নাই। এখানে ক্লিক করলে আমাকে এখানে পাঠিয়ে দিচ্ছে, বুঝলাম না ব্যাপারটা। দেখেন এই ফোরামের এই জিনিসটাও বলি, এই ফোরামের ব্যাপারটা হচ্ছে আপনি কি পরিমাণ সময় দিচ্ছেন তার উপরে কিন্তু আবার আপনাকে ব্যাচ দেয় ফাইবার। আর মজার ব্যাপারটা কি জানেন, যে যত বেশি সময় দেয় ফাইবার কিন্তু আসলে তাকে অটোমেটিক্যালি প্রমোট করে। আরেকটা খুব ইম্পর্টেন্ট একটা কথা আপনাদেরকে বলতে ভুলে গেছি, জানেন তার আগে কেন লগ ইন হইতে পারতেছি না সেটা আগে আমি একটু দেখি। দেখছেন এই হলো ওয়েব, তাও তো দেখি একই ইস্যু। আচ্ছা এটা আমি পরে দেখতেছি। তো ঘটনাটা হচ্ছে এরকম, ও আমি লগ ইন হয়ে গেছি, সরি, ওই যে লগ ইন করলাম, লগ ইন হয়ে গেছি। তো এবার দেখেন আমি লগ ইন করার পর আমি যদি একটু আমার প্রোফাইলে যাই, সামারিতে আসলাম, আমি এ পর্যন্ত সোফার লেস দেন 1 মিনিট রিড করছি, মাত্র 4 দিন ভিজিট করছি, কাউকে লাভ রিয়াক্ট দেই নাই, একটা মাত্র টপিক ভিউ করছি, একটা মাত্র টপিক রিড করছি, কাউকে লাভ রিয়াক্ট দেই নাই, পাইও নাই, ঠিক আছে, কোনো টপিক ক্রিয়েটও করি না, কোনো পোস্টও ক্রিয়েট করি না। কারণ ওই যে বলছিলাম আমি আসলে ফাইবারে অতটা প্রফেশনাল না, কাজ করি না, মার্কেট প্লেসটা ভালো লাগে না আমার, এখন ভালো লাগতেছে বাট এতদিন ভালো লাগে নাই, ঠিক আছে। আজকে হয়তো আমি 5th নাম্বার ডে আমার এই গত 3-3.5 বছরে, আজকে 5ম নাম্বার দিন আমি ফাইবারের ফোরামে লগ ইন করলাম। বাট আপনি যত এখানে আপনার অ্যাক্টিভিটিসগুলো বাড়বে, এই রেকর্ডগুলো আপনার যত বাড়বে, যত আপনি এখানে মেসেজ পাবেন, ব্যাচ পাবেন, নোটিফিকেশন, অ্যাক্টিভিটি যত আপনার বাড়বে, আপনার সামারি যত বাড়বে, আপনার অ্যাকাউন্ট তত বেশি প্রমোট হবে, আর মজার কথা আপনি তত বেশি ক্লায়েন্ট পাবেন। এটা ফাইবারের একটা হিডেন ট্রিক্স। অ্যাপ্লাই করে দেখেন, কাজ শুরু করার পর অ্যাপ্লাইটা করেন, দেখেন কেমন সাকসেসটা আসে। আর 2 নম্বর কথা, এই ব্যাচগুলো অবশ্যই আপনাকে রিসিভ করতে হবে, বিভিন্ন রিকোয়ারমেন্ট ফিল আপ করার মাধ্যমে আপনাকে ব্যাচগুলো রিসিভ করতে হবে। এই লেভেলে একটা কথা আপনাদেরকে বলি, আপনারা যখন লেভেল 1 মানে ফ্রেশার সেলার, আপনারা চোখের সামনে যে 15-20টা বা 30টা যে আপনারা জব পাবেন, জব রিকোয়েস্ট আপনারা পাবেন বা বায়ার রিকোয়েস্ট পাবেন, যেগুলোকে আমরা যে কাস্টম অফার বলে থাকি বা জবে অ্যাপ্লাই করি, খুব লো অ্যামাউন্টের জব পাবেন, আপনারা হাই অ্যামাউন্টের জব পাবেন না। মানে ফ্রেশারদের সামনে যে ক্লায়েন্টরা খুব কম ডলার স্পেন্ড করছে তাদেরকে রেফার করা হয়। মোটামুটিভাবে যে ক্লায়েন্টরা বিলো অ্যাভারেজ কিংবা অ্যাভারেজ পেমেন্ট করে সেই ক্লায়েন্টদেরকে রেফার করা হয় লেভেল 1 সেলারদের সামনে। অর্থাৎ লেভেল 1 সেলাররা যে জবগুলো পায় সেই জবগুলো মোটামুটিভাবে অ্যাভারেজ বা বিলো অ্যাভারেজ পেমেন্ট করা ক্লায়েন্টদের। আপনি যখন লেভেল 2 সেলার হয়ে যাবেন তখন দেখবেন আপনি রাঘব বোয়াল ক্লায়েন্ট পাইতেছেন, মানে যে ক্লায়েন্টগুলো বেশি ডলার স্পেন্ড করছে মার্কেট প্লেসে, হাজার হাজার ডলার স্পেন্ড করছে মার্কেট প্লেসে, সেই ক্লায়েন্টদেরকে আপনি পাবেন যখন আপনি লেভেল 2 সেলার হবেন। তারা আপনার সাথে প্রজেক্টের বাজেট নিয়ে দর কষাকষিও করবে না, তারা আপনি যে ডলার বলবেন তারা দেখা যাবে যে ম্যাক্সিমাম টাইম হয়তো বা +-10% তারা হয়তো বা কমাবে বা বাড়াবে, দিয়ে আপনাকে প্রজেক্ট দিয়ে দিবে। আর টপ রেটের তো মনে করেন যে একবারে টপ কোয়ালিটির যারা ক্লায়েন্ট, যারা অনেক ডলার স্পেন্ড করে, যারা কখনো যাদের নেগেটিভ কোনো ফিডব্যাক নাই বা যাদের রেপুটেশন ভালো, টপ বায়ার, তারা কিন্তু সবসময় লেভেল 2 এবং টপ রেটের সেলাররাই কিন্তু পায়। সো আপনারা বুঝতে পারতেছেন আপনাদের কষ্ট কিন্তু হচ্ছে একটাই জায়গাতে, সেলার থেকে লেভেল 1 সেলার হওয়া। এই সেলার থেকে লেভেল 1 সেলার হওয়াটাই আপনাদের আগের টার্গেট। আপনি তো এক ধাক্কায় তো আপনি টপ রেটের হইতে পারবেন না,
ফার্স্ট অফ অল আপনাকে টার্গেট নিতে হবে যে আমি সেলার, আমাকে লেভেল 1 সেলার হতে হবে। কি করতে হবে? 7টা গিগ বানাতে হবে। এমন 7টা গিগ বানাবো যে ক্লায়েন্ট যদি কোনোভাবে আমার প্রোফাইলের মধ্যে ঢোকে, সে যাতে আমার কাছ থেকে কোনো একটা সার্ভিস না নিয়ে যাতে না বের হয়, এইরকমভাবে আমাকে 7টা গিগ বানাতে হবে। আমাকে চোখের সামনে আমি যে জবগুলো দেখতে পারতেছি, আমি প্রত্যেক দিন জব অ্যাপ্লাই করব, প্রত্যেক দিন, যাতে আমি যখন জবটা অ্যাপ্লাই করবো, আমি আমার যে সার্ভিসের উপর থেকে জব অ্যাপ্লাই করবো সেই সার্ভিসটা যাতে আমার ভিউ হয়, ক্লায়েন্টরা যাতে দেখে যায়। 2 নম্বর কথা, আমাকে $400 আর্ন করতে হবে, 10টা অর্ডার কমপ্লিট করতে হবে। আমি একটা টাইম লাইন সেট করে নিলাম নিজের সাথে, যে লেটস সে এটা আমার স্টার্টিং, আমি 2 মাস সময় নিলাম, আমি 2 মাস সময়ের মধ্যে আমি অ্যাক্টিভ থাকবো, অনলাইন থাকবো, এবং এই 2 মাসের মধ্যে আমি 10টা অর্ডার অ্যাট এনি হাউ আমি কমপ্লিট করব। সেটা বাইরে রিকোয়েস্ট করে জব অ্যাপ্লাই করে হোক, কাস্টম অফার পাঠায় হোক, যেভাবে হোক, আমি 10টা অর্ডার কমপ্লিট করব এবং $400 আর্ন করব। এইটা আমার থাকবে প্রথম টার্গেট। এবং আমি চোখের সামনে শুধু দেখবো লেভেল 1, আমি লেভেল 2ও দেখবো না, লেভেল টপ রেটেরও দেখবো না। যখন আমি লেভেল 1 সেলার হয়ে যাব, তখন আমি লেভেল 1 এর রিকোয়ারমেন্টগুলো নিয়ে অ্যানালাইসিস করে আমি লেভেল 2 এর জন্য তখন নিজেকে প্রিপেয়ার করে আরেকটা টাইমলাইন সেট করে আমি কাজ করা শুরু করব। এইটা হবে আমাদের গোল। কথা বুঝতে পারছেন নাকি পারেন না কেউ? ভাই বুঝতে পারছি। গ্রেট। সো এইরকম মোটিভেশন নিয়ে আসলে আমাদেরকে ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে কাজ করতে হবে। আর দ্বিতীয় কথা হচ্ছে, আমি যখন ফাইবারে কাজ করব, আমাকে কিছু ব্যাপারে খুব কেয়ারফুল থাকতে হবে। যেমন, আমি যাতে কখনো মানে ক্লায়েন্ট যদি আমাকে মেসেজ করে, আমি ফোন থেকে তো অবশ্যই অ্যাক্টিভ থাকার চেষ্টা করব। আপনারা ফোনগুলোকে, যারা একটু মানে লো কোয়ালিটির অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করি, তাদের জন্য একটু মানে প্রবলেম হয়ে যাবে, বিশেষ করে যাদের র্যাম রোম একটু কম। র্যাম রোম যে সমস্ত মোবাইলগুলোতে কম, তারা যখন আমরা ফাইবার অ্যাপ্লিকেশনটাকে ডাউনলোড করি, কিছুক্ষণ পরপর সেগুলো অটোমেটিক্যালি লগ আউট হয়ে যায়। উই হ্যাভ টু চেক মাল্টিপল টাইমস। আমাদেরকে হয়তো বা 10 মিনিট 20 মিনিট পরপর চেক করতে হবে আমি লগ ইন আসি কিনা, আমি অনলাইন আসি কিনা, আমি অনলাইন আসি কিনা, আবার অফলাইন হয়ে গেলাম কিনা, এটা আমাদেরকে চেক করতে হয়। আবার যারা একটু মোটামুটিভাবে ভালো র্যাম রোমের ফোন ব্যবহার করেন, সেগুলো কিন্তু আবার দেখা যায় যে ক্যাশ মেমোরি খুব একটা মানে অভাব হয় না, জায়গার অভাব হয় না, সেগুলো কিন্তু অনলাইনে থেকে যায়। সো আপনাদেরকে এই জায়গাটাতে একটু কেয়ারফুল থাকতে হবে, কারণ আপনি লগ ইন থাকলেন বাট আপনি অনলাইন নাই। অনেক সময় দেখবেন যে আপনি লগ ইন আছেন বাট আপনার এই জায়গাটা গ্রে হয়ে আছে, তার মানে অফলাইন হয়ে গেছে, তখন আপনাকে আরেকবার রিলোড দিয়ে নিতে হয়। আবার অটো রিলোডার কেউ কখনো ব্যবহার করবেন না। আমি বাসায় নাই সারাদিন, আমি আমার ল্যাপটপটা অন রেখে গেলাম, ফাইবারে আমি ব্রাউজারে একটা অটো রিলোডার একটা এক্সটেনশন আমি ব্রাউজারে ইনস্টল করে রাখলাম, প্রত্যেক 10 মিনিট পর পর একটা টাইম সেট করে দিলাম, অটোমেটিকলি আমার ব্রাউজারটা রিলোড হবে। দেখেন, ফাইবার কিন্তু এই জিনিসগুলোকে ট্র্যাক করে। আপনি কোনো ক্লিক করতেছেন না, কোনো পেজ ভিউ করতেছেন না, প্রত্যেক 10 মিনিট পর পর আপনার অ্যাকাউন্ট অটোমেটিক্যালি রিলোড হচ্ছে বা রিফ্রেশ হচ্ছে আপনার ব্রাউজারটা। এটা একটা পাইরেসি। ফাইবার আপনার অ্যাকাউন্ট সাসপেন্ড করে দেবে, কিচ্ছু করার থাকবে না আপনার। সাপোর্ট নক দিবেন, সাপোর্ট আপনাকে বলেই দিবে যে আপনি অটো রিলোডার ইউজ করছেন, আপনি রোবোটিক কিছু ইউজ করছেন, যে কারণে আপনার অ্যাকাউন্টটা সাসপেন্ড করে দেওয়া হলো। কিচ্ছু করার থাকবে না আপনার। সবাই কি ক্লিয়ার? ক্লিয়ার। ওকে, গ্রেট। সো এই রিকোয়ারমেন্টসগুলো সবসময় মেনটেন করতে হবে। ফাইবারের এই লেভেলের পেজটা আপনারা একটু ভালো মতো দেখবেন, সবাই দেখলে পরেই বুঝতে পারবেন। আমি যে কথাগুলো বললাম, এই কথাগুলো মাথায় রেখেন। এই কথাগুলো মাথায় রেখে আমাদের প্রথম টার্গেট হবে আমরা লেভেল 1 থেকে, ফ্রেশার থেকে লেভেল 1 সেলার হব বাই নেক্সট 2 মান্থ। এটা আমাদের প্রথম টার্গেট। যেমন শিখবে সবাইতে কিন্তু এই মাসে আমার 4 জন স্টুডেন্ট লেভেল 1 সেলার হয়েছে, 3 জন স্টুডেন্ট লেভেল 1 সেলার হয়েছে আরও, মানে টোটাল 7 জন। কিন্তু এই 3 জন কোনো পোস্ট করেনি আমাদের কমিউনিটিতে। তো মোটামুটিভাবে এই মাসে আমার অ্যাচিভমেন্ট 7 জন লেভেল 1 সেলার আমার 3-4টা ব্যাচ থেকে। সো এটা আমার কিন্তু একটা ভালো অ্যাচিভমেন্ট এই মাসে। আমি গত 2 মাসে অ্যাক্টিভ ছিলাম না, সামনের মাসে আমার মোটামুটিভাবে 3টা ফ্রিল্যান্সার আমার লেভেল 2 সেলার হবে। সো এটাও কিন্তু আমার জন্য একটা ভালো অ্যাচিভমেন্ট। সো আপনারাও ইনশাল্লাহ একটা সময় এই জায়গাটাতে আসবেন, আমি আশা করব আপনাদের কাছ থেকে। এর জন্য আপনাদের কোর্স শেষ হয়ে যাওয়ার পরেও যে ধরনের সাপোর্ট লাগে, যে ধরনের হেল্প লাগে, গাইডলাইন লাগে, আমি ইনশাল্লাহ থাকবো যদি আমি বেঁচে থাকি। আমি আবার জয়েন করলাম শিখবে সবাইতে, অ্যান্ড আমি আমার রেগুলার লাইফে আবার ব্যাক করতেছি, বা অলরেডি করা শুরু করছি, হয়তো বা আরেকটা সপ্তাহ সময় লাগবে, বাট আমি অলরেডি শুরু করে ফেলছি। সো ইনশাল্লাহ আপনারা ভালো একটা সাপোর্ট আমার কাছ থেকে আপনারা পাবেন আপনাদের ক্যারিয়ারের এই জায়গাটাতে। ওয়েল, এবার আসি আমি ফাইবারের প্রোফাইল। হোয়াট ইজ এ প্রোফাইল? আপনি বলতে পারেন যে আপনার প্রোফাইলটা হচ্ছে ওয়ান কাইন্ডস অফ আপনার একটা সিভি। যেমন আমি যখন এই প্রোফাইলে আসলাম, এই প্রোফাইলে এসে আমি দেখতেছি, আচ্ছা আমার প্রোফাইল পিকচার, লাস্ট দিন কিন্তু আমি আপনাদের প্রোফাইল পিকচার নিয়ে কী গাইডলাইন দিচ্ছি ইউ হ্যাভ, আপনার মনে আছে। আপনার একটা টাইটেল আপনাকে সেট করতে হবে, আপনার প্রোফাইলের একটা টাইটেল আপনাকে সেট করতে হবে। টাইটেলটা হতে হবে ইফেক্টিভ। যে আমি ডিজে মাস্টার তা দিলে কিন্তু হবে না,
ঠিক আছে? আমি বুড়িগঙ্গা নদীর চেয়ারম্যান তা দিলে কিন্তু হবে না, ঠিক আছে? এমন একটা টাইটেল দিতে হবে যে টাইটেলটা খুব সুন্দরভাবে আপনি কোন ক্যাটাগরিতে কাজ করেন এবং আপনি কোন ব্যাপারে প্রফেশনাল সেটা আপনার ক্লিয়ার করে ফুটায় ফেলে। যেমন যে কোনো কোম্পানির যে কোনো একটা মানে অফিসারের আপনি যদি একটা বিজনেস কার্ড নেন, আপনি দেখবেন লেখা থাকবে চেয়ারম্যান অফ উমুক কোম্পানি, সিইও অফ উমুক কোম্পানি, হ্যাঁ? সো এরকম তাদের ডেজিগনেশন, যেটাকে আমরা এক কথা বলে থাকি, এরকম আপনি অ্যাজ এ ফ্রিল্যান্সার আপনার কি ডেজিগনেশন, সেই ডেজিগনেশনটা কিন্তু অ্যাকচুয়ালি আপনার টাইটেল হিসেবে এখানে রাখতে হবে। 2 নম্বর কথা, আমি যে এরিয়া থেকে আমার অ্যাকাউন্ট ক্রিয়েট করবো তারা সেটা অটোমেটিক্যালি আমার এখানে সেট হয়ে যায়। লাইক আমি বাংলাদেশ থেকে অ্যাকাউন্ট খুলছি, অটোমেটিক্যালি আমার আইপি ট্র্যাক করে আমাকে বাংলাদেশ বলে দিচ্ছে। আমি 2017 থেকে মেম্বার, 2017তেই ওই যে আমি ওই 3টা নেগেটিভ রেটিংয়ের বাসটা খাইছি, দেখলেন আপনারা একটু আগে। সো মানে আমি কাজ শুরু করার হয়তো বা 3 থেকে 4 নাম্বার মাসে যে আমি বাসটা খাইছি, না 2 মাসের মাথায়, ফেব্রুয়ারিতে শুরু করছি, এপ্রিলে বাসটা খাইছি। সো মাত্র 2 মাসের মাথায় আমি বাসটা খাইছি, তারপর থেকে আমি আর ফাইবার আসলে কখনোই আর প্রফেশনাল হই নাই, বাট আমি এবার হব ইনশাল্লাহ। আচ্ছা, সো এই গেল একটা ব্যাপার। এবং এখানে আপনাকে দেখাবে যে লাস্ট ডেলিভারি, অর্থাৎ লাস্ট যে অর্ডার সেটা আপনি কতক্ষণ আগে সাবমিট করছেন ক্লায়েন্টকে, সেটা দেখাবে যে 10 আওয়ার্স আগে আমি লাস্ট করছি। এইখানে একটা বাটন আছে, এই বাটনটাতে কখনো ভুল করেও প্রেস করবেন না, নেভার এভার। যত কিছুই হোক এই বাটনে প্রেস করা যাবে না। যদি একটাবার এই বাটনটাতে প্রেস করে 24 আওয়ার্স আপনি পাস করেন, তারপরে আর আমার কাছ থেকে আপনারা কোনো সাপোর্ট পাবেন না, এটা আমি সরাসরি বলতেছি আপনাদেরকে। রিজন, এই আউট অফ অফিস মানে আপনার গিগগুলোকে নামায় দেওয়া হবে। এই যে আপনি আসছেন ফাইবারে এসে আপনি কোনো কিছু লিখে সার্চ করতেছেন, চোখের সামনে আপনার এতগুলো গিগ দেখানো হচ্ছে। আপনি যেরকম প্রথম পেজের প্রথম রোতে প্রথমেই একটা গিগ পাইতেছেন, এইরকম আপনি এই পেজে 40-50টা গিগ পাবেন। এবং এরপরে দেখেন 10 নাম্বার পেজেও কিন্তু একই কোয়ালিটির একই সার্ভিসের গিগ আছে। আমি 10 নাম্বার পেজে আসছি, একই সার্ভিসের গিগ আছে। 14 নাম্বার পেজ, এইভাবে আমি শেষ পর্যন্ত যেতে থাকবো। ওই যে 14,000 ছিল, যদি আমি অনলাইনটা অফ করে দিই 14,000, এই 14,000 ফ্রিল্যান্সারের পিএইচডি টু ওয়ার্ডপ্রেসের উপরে গিগ আছে। এই 14,000 ফ্রিল্যান্সারের 14,000 গিগ আছে। কোন গিগ ফার্স্ট পেজে থাকবে আর কোন গিগ লাস্ট পেজে থাকবে এটা আপনি আমি জানি না। এটা আমাদেরকে কিছু কিওয়ার্ড রিসার্চ করার মাধ্যমে, যখন আমরা গিগ তৈরি করি তখন কিছু রুলস অ্যান্ড নিয়মের মাধ্যমে, কিছু এসইও করার মাধ্যমে গিগগুলোকে আমরা র্যাঙ্ক করি। ফর অ্যান এক্সাম্পল, আপনি গুগলে এসে সার্চ করছেন যে হাউ টু ড্রাইভ এ কার। গুগল আপনাকে দেখেন প্রথম পেজে একটা ভিডিও দিছে, প্রথম পেজে 10টা লিঙ্ক দিছে, তার নিচেও কিন্তু গুগলের কতগুলো সার্চ অপশন আছে। 10 নাম্বার টোটাল কতগুলো সার্ভিস আছে আপনি একটু দেখেন তো, একটু গোনেন তো, টোটাল কতগুলোর মধ্যে আপনি 10টা লিঙ্ক পাইছেন, গুনতে পারবেন? একক, দশক, শতক, হাজার, অযুত, নিযুত, লক্ষ, কোটি, 34 কোটি 10 লক্ষ রেজাল্টের মধ্যে আপনার চোখের সামনে মাত্র 10টা রেজাল্ট আসছে। আমি যদি এখন আপনাকে বলি আপনি নেক্সট করে 34 কোটি নাম্বারে যে লিঙ্কটা আছে সেই লিঙ্কে আপনি দেখেন গাড়ি কিভাবে চালায়, আপনার অত এনার্জি আছে? সবাই বলেন, আপনার অত এনার্জি আছে? কোনো ক্লায়েন্টেরও কিন্তু এত এনার্জি নাই। সরি, বুঝি নাই। ওইটা কেউ দেখবেও না, জীবনেও দেখে না, ওইটা সবসময় ডুবে থাকে। এক্স্যাক্টলি সেম ভাবে ফাইবারেও কিন্তু আপনি একটা সার্ভিসের জন্য আপনি সার্চ করছেন, আপনার ওই সার্ভিসের জন্য হাজার গিগ আছে। কোন গিগ সামনে থাকবে, কোন গিগ পিছনে থাকবে, এগুলো কিন্তু র্যাঙ্কিং এবং এগুলো কিন্তু রেগুলার ওঠানামা করে, রেগুলার। ওদের অ্যালগরিদমের উপর ডিপেন্ড করে। এক্স্যাক্টলি, ওদের অ্যালগরিদম এবং আপনার অ্যাক্টিভিটিস, দুটো জিনিসের উপরে ডিপেন্ড করে। সো আপনার অ্যাক্টিভিটিস, আপনার গিগ এসইও, আপনার গিগের পারফরমেন্স, আপনার সার্ভিস কোয়ালিটি, আপনার অ্যাক্টিভনেস, অনলাইন অ্যাক্টিভিটিস, সব কিছুর উপরে, আপনি যে গিগটা বানাইছেন সেই গিগের কিওয়ার্ডগুলো কেমন, সব কিছুর উপরে ডিপেন্ড করে। খালি একটা দুটো বিষয়ের উপর না যে ওদের অ্যালগরিদম ইচ্ছা হলে একটা ফ্রিল্যান্সারকে সামনে দিলাম, ইচ্ছা হলে একটা ফ্রিল্যান্সারকে পিছনে দিলাম, নট লাইক দ্যাট। আপনারা দেখবেন যেই ফ্রিল্যান্সাররা রেগুলার কাজ পায় তাদের গিগগুলো র্যাঙ্ক করা প্রথমে 1, 2, 3, 4 পেজের মধ্যে আসার জন্য তাদের গিগগুলোতে রেগুলার সেল আসতেছে। প্রথমে 1, 2, 3, 4 পেজের মধ্যে থাকে, সেই জন্য তাদের গিগগুলোতে সেল থাকে। আপনি যে কোনো টপিকে সার্চ করেন, আমি গ্রাফিক ডিজাইনে এসে আমি ওয়েব অ্যান্ড মোবাইল ডিজাইনে ক্লিক করলাম, আপনি এখান থেকে আমি র্যান্ডমলি কিছু ওয়েবের গিগ আমি চুজ করি, দেখেন র্যান্ডমলি কিছু ওয়েবের গিগ চুজ করি, শুরু থেকে দেখি প্রিমিয়াম মোবাইল অ্যাপ ইউআই, আমি ইউআই দেখবো না, জাস্ট আমি যে আই উইল ক্রিয়েট এ মডার্ন ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডিজাইন। দেখেন টপ রেটেড সেলার, সে এই গিগটা নতুন বানাইছে, সে অন্য কোনো গিগ থেকে উঠছে,
তার অ্যাকাউন্টে 4টা অর্ডার রানিং আছে, তার বেসিক 100, স্ট্যান্ডার্ড 150, প্রিমিয়াম 250, তার মিনিমাম বেসিক আছে 2টা, স্ট্যান্ডার্ড বা বেসিক আছে 1টা, স্ট্যান্ডার্ড আছে 2টা এবং প্রিমিয়াম তার অ্যাকাউন্টে 1টা রানিং আছে, মানে প্রায় $500 অর্ডার তার অ্যাকাউন্টের এই অ্যাকাউন্টেই রানিং আছে। আমি যদি এই ফ্রিল্যান্সারের অ্যাকাউন্টে একটু যাই, দেখেন তার আসলে মানে আমি যে সার্ভিসটা দেখলাম সেটা ছাড়াও আই উইল বিল্ড ইউর কাস্টম বিট ওয়েবসাইট, বেটিং ওয়েবসাইট সে তৈরি করে, মডার্ন ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডিজাইন করে, এটা এই গিকটাতে আমি একটু ঢুকছিলাম। সো সে অক্টোবর 2015-তে অ্যাকাউন্ট ক্রিয়েট করছে, সে অলরেডি টপ রেটেড ফ্রিল্যান্সার, মাত্র 219টা রিভিউতেই সে টপ রেটেড ফ্রিল্যান্সার হয়ে গেছে, দেখছেন? এমনও ফ্রিল্যান্সার আপনারা পাবেন 1000 অর্ডার কমপ্লিট করছে বা টপ রেটেড ফ্রিল্যান্সার হয় নাই। সো সব কিছু ডিপেন্ড করে। গাইজ আমার একটু 2 মিনিট বা 3 মিনিটের একটা ব্রেক নেওয়া লাগবে, গলাটা খুব খুসখুস করতেছে, একটু জাস্ট মানে অফ রাখবো। অনেকদিন পরে আসলে ক্লাসগুলো নিচ্ছি তো, আর ওই যে ডাস্ট অ্যালার্জির কারণে প্রবলেমগুলো, ওয়েল নো প্রবলেম। তো ফাইবারের আমাদেরকে এখন যে কাজটা করতে হবে, সবার প্রথমে আপনাদেরকে লাস্ট দিন আমি বলছিলাম যে আপনাদের প্রোফাইল পিকচারটাকে রেডি করেন। সো আপনারা আপনাদের প্রোফাইল পিকচারটাকে ঠিক যেভাবে আমি বলছিলাম প্রফেশনাল করে তৈরি করতে, একটা স্মাইলিং ফেস অ্যান্ড কনফিডেন্ট, যে ছবিটাতে দেখলে পরে আসলে আপনার কনফিডেন্স লেভেলটা বোঝা যায়, অ্যান্ড আপনার একটা ওয়েল গেট আপ, যে গেট আপটা অ্যাটলিস্ট ক্লায়েন্ট বুঝতে পারে যে আপনি একজন ওয়েল অর্গানাইজড। অনেক সাইকোলজিক্যাল খেলা কিন্তু এগুলো। সো একটা প্রোফাইল পিকচারের মধ্যে অনেক কিছু আছে, মেনটেন করেন। দেন একটা টাইটেল সুন্দর করে লেখেন, একটা খুব শর্ট টাইটেলের মধ্যে আপনি আপনার নিজের সার্ভিসগুলোকে ডেসক্রাইব করেন। এই ব্যাপারগুলো তো বললামই আমি, ফর্ম, মেম্বার সিন্স, লাস্ট ডেলিভারি। তো ফর্মের ক্ষেত্রে আমি একটা কথা বলি, আমরা আপওয়ার্ক বলেন বা ফাইবার বলেন বা বিভিন্ন মার্কেট প্লেসে বলেন, আমাদের ভিতরে একটা মিসকনসেপ্ট আছে যে লাইক আমার ফ্রিল্যান্সিং অ্যাকাউন্ট যদি ইউএসের অ্যাকাউন্ট হয় তাহলে আমি খুব ভালো কাজ পাবো। আপনারা দেখেন যে সমস্ত ফ্রিল্যান্সাররা সাকসেস পায় না, একটা মানে লিমিটেড টাইম পর্যন্ত কাজ করতে করতে বোরিং হয়ে যায়, তারা অনেক সময় পাইরেসি করার চিন্তা করে। পাইরেসি কম বেশি সবাই করি আমরা, কেউ কম কেউ বেশি, কারো পাইরেসি ধরা পড়ে, কারো পাইরেসি ধরা পড়ে না। বাট মাঝখানে যখন আপওয়ার্ক বাংলাদেশ থেকে কোনো অ্যাকাউন্ট বা এশিয়া থেকে কোনো অ্যাকাউন্টস অ্যাপ্রুভ করতেছিল না, তখন কি করছে বাংলাদেশে অনেক ফ্রিল্যান্সার ইউএসএ মানে ইউজ করে, কি বলে ওটাকে, ভিপিএন ইউজ করে ইউএসএর অ্যাকাউন্ট ক্রিয়েট করছে। তাতে কি হয়েছে, তাদের প্রোফাইলগুলো কিন্তু একটা সময় অ্যাপ্রুভ হয়ে গেছে, বাট পরবর্তীতে ইউএসএ কিংবা কানাডার বিভিন্ন যখন ট্যাক্স, তারপরে ভ্যাট, তারপরে যখন রেসিডেন্সিয়ালের ইনফরমেশন, অ্যাকাউন্ট প্রোফাইল যখন ভেরিফাই করতে গেছে, তখন কিন্তু তারা আটকায় গেছে অ্যান্ড তাদের অ্যাকাউন্ট কিন্তু সাসপেন্ড হয়ে গেছে। সো আমরা কোনো রকম পাইরেসি করবো না, আমরা যা করব একবারে ফ্রেশভাবে করব। আপনি একটা জমি কিনছেন, আপনার জমির কাগজ যদি 2 নাম্বার হয়ে থাকে এবং পরবর্তীতে আসে কিন্তু আরেকজন কিন্তু সেই জমিটা দখল করে নেবে, এটাই নিয়ম। সো খুব ঠান্ডা মাথায় আপনি 300 ওয়ার্ডের মধ্যে একটা ডেসক্রিপশন লিখবেন, জাস্ট 300 ওয়ার্ডের মধ্যে একটা ডেসক্রিপশন লিখবেন, যে ডেসক্রিপশন খুব সুন্দরভাবে আপনাকে বুঝাই দিবে যে হোয়াট অ্যাকচুয়ালি ইউ আর ডুইং। ঠিক আছে, 300 ওয়ার্ড। এইখানে আপনি ওই আপওয়ার্কে যেদিন আমরা লাস্টের দিন দেখছি যে কীভাবে কাভার লেটার লিখতে হয় বা কত বড় কাভার লেটার কীভাবে লিখতে হয়, একটা কোথা থেকে আপনারা সার্চ করে বের করবেন বা নিজে থেকে কীভাবে লিখবেন তা একটা বলছি, কিন্তু ফাইবারের লিমিটেশন হচ্ছে আপনি 300 ওয়ার্ডের বেশি করতে পারবেন না। আচ্ছা, ল্যাঙ্গুয়েজ আমার এখানে দেখেন ইংলিশ, স্প্যানিশ এবং ফ্রেঞ্চ অ্যাড করা, দো আমি কিন্তু স্প্যানিশ এবং ফ্রেঞ্চ জানি না। আমি স্প্যানিশ এবং ফ্রেঞ্চ এখানে কেন অ্যাড করে রাখছি, বিকজ অফ আমি গুগল করে কিন্তু স্প্যানিশ এবং ফ্রেঞ্চ থেকে ইংলিশ কনভার্ট খুব ইজিলি করে ফেলতে পারি, অ্যান্ড ইংলিশকেও আমি স্প্যানিশ ফ্রেঞ্চে আমি কিন্তু লিখে ফেলতে পারি, অ্যান্ড সেটা দিয়ে আমি ক্লায়েন্টের সাথে কমিউনিকেশন করতে পারি। দ্যাটস ওয়াই কিন্তু আমার স্প্যানিশ এবং ফ্রেঞ্চ লেখা, অ্যান্ড এই কারণে আমি স্প্যানিশ ক্লায়েন্টও পাইছি, আমি ফ্রেঞ্চ ক্লায়েন্টও পাইছি, অ্যান্ড তাদের সাথে কাজও করছি। হ্যাঁ, তাই বলে এখানে আমি 15-20টা ল্যাঙ্গুয়েজ লেখা রাখবো না যে 15-20টা ল্যাঙ্গুয়েজ দিয়ে আমি কাজ করি। বিশেষ করে আপনি ট্রাই করবেন বাংলাটাকে এখান থেকে অ্যাভয়েড করার, বাংলা এখানে রাখবেন না, আমাদের নেটিভ বাংলা, বাট আমরা তারপরে রাখবো না। আচ্ছা, আপনার অ্যাকাউন্টে আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে যে আপনি আপনার অ্যাকাউন্টে ফেসবুক, গুগল, ড্রিবল, মানে স্ট্যাক ওভারফ্লো, বিহ্যান্স, গিটহ্যাব, টুইটার, আপনার যে মানে সোশ্যাল মিডিয়াগুলো আছে সেই মিডিয়া অ্যাকাউন্টগুলোকে আপনি লিঙ্ক আপ করে রাখবেন। এতে হয় কি আপনার অ্যাকাউন্টটা কুইকলি ভেরিফাইড হয়, আর এটা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। তারপর আপনি এখানে 15টা স্কিল সেট অ্যাড করতে পারবেন। আপনি ঠিক এখানে সেই স্কিল সেটগুলোকে অ্যাড করবেন, এগুলো পরবর্তীতে কিন্তু ফেলে দিয়ে আবার চেঞ্জ করা যায়, আমি চাইলে এগুলোকে ডিলিট করে আবার নতুন করে সাজাতে পারি, বাট আপনারা এখানে ঠিক সেই স্কিলগুলোকে অ্যাড করবেন যে স্কিলগুলোর উপর আপনারা কাজ করতে আগ্রহী। হ্যাঁ, অ্যান্ড লেটস সে আপনি হয়তো 10টি স্কিল অ্যাড করে ফেলছেন, 10টি স্কিলের পর আপনি আর স্কিল পাচ্ছেন না, সেক্ষেত্রে আপনি ওয়েবসাইট ডিজাইন, ওয়েবসাইট ডেভেলপমেন্ট, দেখেন আমি কিন্তু লেখা রাখছি ওয়েবসাইট ডিজাইন, ওয়েবসাইট ডেভেলপমেন্ট, ওয়ার্ডপ্রেস ডিজাইন, ওয়ার্ডপ্রেস ডেভেলপার, এগুলো অ্যাড করেন, কারণ এগুলো কিওয়ার্ড হিসেবে কাজ করবে। কেউ যদি ওয়ার্ডপ্রেস ডেভেলপার হিসেবে লেখে সার্চ করে, সেক্ষেত্রেও কিন্তু এগুলো কিওয়ার্ড হিসেবে কাজ করে, মেটা ট্যাগ হিসেবে কাজ করে, আপনার অ্যাকাউন্টকে সার্চ করার জন্য কাজ করে। আপনার এডুকেশন কোয়ালিফিকেশন, আপনার সার্টিফিকেশন যদি কোনো কিছু থেকে থাকে, যেমন শিখবে সবাইটাই একটা সার্টিফিকেশন আপনি রাখতে পারেন। ঠিক আছে, এইভাবে আপনার যে সার্টিফিকেশন, আপনার ইউনিভার্সিটি লাইফের কোনো অ্যাচিভমেন্ট আপনি সেগুলো কিন্তু লিখতে পারেন, লিখে আপনি সেগুলোকে এডুকেশন এবং সার্টিফিকেশন আপনি অ্যাড করেন।
ফাইবার আসলে প্রোফাইল বলতে এইটাই বোঝায়, খুবই লিমিটেড, মানে খুবই লিমিটেড জিনিস। ফাইবার আসলে এই যে লেফট সাইডের যে বারটা দেখতেছেন, এই বারটা ছাড়া আসলে তেমন কোনো কিছুই ফাইবারে কিন্তু নাই। প্রোফাইল বলতে এইটুকু জিনিসকেই বোঝানো হয়, কিন্তু এইটুকু জিনিসই যতটা গর্জিয়াসভাবে সাজানো সম্ভব আপনি সাজান। আমাদের মেইন যে কাজটা করতে হবে সেটা হচ্ছে গিগগুলো যে আমরা বানাচ্ছি, এই গিগগুলো আমরা কীভাবে বানাই, এই গিগের ভিতরে সার্ভিসগুলোকে আমরা কীভাবে তৈরি করি, আমাদের কি টাইটেল দিয়ে গিগ বানানো দরকার, এবং সেই গিগটাকে আমরা কীভাবে এসইও করব, কীভাবে র্যাঙ্কিং করব, এবং আমার অ্যাকাউন্টে কাজ পাওয়ার জন্য আমার করণীয় কি, এই জিনিসগুলো নিয়ে আমি নেক্সটের দিনগুলো থেকে আপনাদের সাথে কাজ করা শুরু করব, আজকে থেকে না। আজকে আপনাদের সবার কাজ একটাই, আপনারা যারা যে কয়জন এখানে ক্লাস করতেছেন আমার সাথে, আমি আপনাদের সবাইকে ফাইবারে সাকসেসফুল দেখতে চাই। যে কয়জন আপনারা এখানে আমার সাথে ক্লাস করতেছেন এখন 9 জন। সো আপনারা যাদের ফাইবারের অ্যাকাউন্ট আছে আলহামদুলিল্লাহ, যাদের ফাইবারের অ্যাকাউন্ট নাই তারা নতুন করে ফাইবারের একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, এবং যদি আপনার কাছ থেকে কখনো ভেরিফিকেশন চায় বা আপনার অ্যাকাউন্ট ভেরিফাই করার জন্য আপনার গভর্নমেন্ট স্ক্যান্ড এনআইডি কার্ড চাইতে পারে বা আপনার পাসপোর্ট চাইতে পারে, সেগুলোকে মেইলের মাধ্যমে দিতে হবে, দিয়ে আপনার অ্যাকাউন্টটাকে ভেরিফাইড করতে হবে। করবেন, করে সুন্দর করে খালি প্রোফাইলটাকে সেট আপ করে রাখেন। কোনো গিগ না থাকুক কোনো দরকার নেই, গিগ আমি আপনাদেরকে বানানো শেখাবো। তারপরে গিগে কাজ কীভাবে পাইতে হয় সেটাও আমি আপনাদেরকে শেখাবো যদি আমি বেঁচে থাকি ইনশাল্লাহ। আপনারা নেক্সট ক্লাসে একটা কাজই করবেন, আপনাদের ফাইবারের প্রোফাইল থাকতে হবে সবার মাস্ট। অ্যান্ড আমি নেক্সট ক্লাসে আপনাদের সবার কাছ থেকে আপনাদের ফাইবারের প্রোফাইলের এই যে এখানে যে আমরা যে প্রোফাইলে আসি, এই যে প্রোফাইল আসলে পারে আমরা যে ইউআরএলটা পাই, আমি নেক্সট ক্লাসে আপনাদের সবার কাছ থেকে প্রোফাইল নেব, অ্যান্ড ক্লাসেই আমি আপনাদের প্রোফাইল ওভারভিউ করব। অ্যান্ড কোনো জায়গা যদি আমার ভালো না লেগে থাকে, আমার যদি মনে হয়ে থাকে যে এই জায়গাটাকে আরেকটু ওয়ার্কআউট করা দরকার, আপনারা করবেন। সো এটা আপনাদের জন্য একটা গোল্ডেন চান্স যে আমি নিজে আপনাদেরকে ক্লাসে রিভিউ দেবো। সো আপনারা সবাই আপনাদের ফাইবারের প্রোফাইল রেডি করে নেক্সট ক্লাসটাতে জয়েন করবেন। আমরা কি সবাই যে 9 জন ক্লাস করতেছি আমরা কি কমিটেড যে আমরা এই কাজটা করব? আমাদের ফাইবারের অ্যাকাউন্ট করে তারপরে প্রোফাইলটা করতে হবে। রাইট, আপনি আগে ফাইবারের অ্যাকাউন্টটা তৈরি করবেন, তৈরি করে ফাইবারের প্রোফাইল। আর একটা জিনিস, আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, যাদের ফাইবারের অ্যাকাউন্ট নাই তাদের জন্য বলতেছি এবার। এই যে আমি লগ আউট করে দিলাম আমার অ্যাকাউন্ট থেকে। ধরেন যাদের ফাইবারের অ্যাকাউন্ট নাই তারা যদি আমরা ফাইবারের অ্যাকাউন্ট তৈরি করতে চাই, আমার এখানে নেট খুবই স্লো, আমি একটু মানে আরেকবার করি, রিলোড দিয়ে আসি। আমাকে যদি সাইন আপ করতে হয়, এই যে জয়েনে যদি আমি আসি, আমার এখানে কিন্তু কন্টিনিউ উইথ ফেসবুক, কন্টিনিউ উইথ জিমেইল, এই অপশনগুলো যাতে আমরা ইউজ না করি, আমি স্ট্রিক্টলি বলতেছি এই অপশনগুলো যাতে আমরা ইউজ না করি। আমরা আমাদের ইমেল অ্যাড্রেস লিখবো, আমরা আমাদের ইমেল অ্যাড্রেস লিখে কন্টিনিউ করব, সব কিছু ম্যানুয়াল ওয়েতে করব। তার কারণ আপনি যদি কন্টিনিউ উইথ জিমেইল করেন বা কন্টিনিউ উইথ ফেসবুক করেন, আপনার ফেসবুকের যে ইউজার নেম, আপনার গুগলের যে ইউজার নেম, সেই নেমগুলো কিন্তু আপনার অ্যাকাউন্টের ইউজার নেম হয়ে যাবে, যেটা আমরা চাই না। কথা বুঝতে পারছেন সবাই? লগ ইন করার জন্য, এই যে লগ ইন করার জন্য আপনার ফেসবুক যেহেতু কানেক্টেড, লগ ইন করার জন্য আপনি কানেক্ট উইথ মানে ফেসবুক করেন, কোনো সমস্যা নেই, এই যে আমার লগ ইন হয়ে যাবে। কিন্তু সাইন আপ বা অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আমি কিন্তু সাইন আপ উইথ জিমেইল, সাইন আপ উইথ ফেসবুক, এগুলো যাতে আমরা না করি। আর একটা কথা অ্যাজ এ ফ্রিল্যান্সার আমি আপনাদেরকে বলি, আপনাদের ইমেল অ্যাড্রেস একটা হবে, ওই ইমেল অ্যাড্রেস প্রফেশনাল একটা ইমেল অ্যাড্রেস হবে, অ্যান্ড ওই ইমেল অ্যাড্রেস আপনি প্রত্যেক দিনে একবার করে চেক করবেন। এটা একটা গুড হ্যাবিট আপনার রাখতে হবে। হ্যাঁ, এই গুড হ্যাবিটটা আপনাদের রাখতে হবে। আপনার ফাইবার ওই ইমেল অ্যাড্রেস থেকে তৈরি করা হবে, আপনার আপওয়ার্ক ওই ইমেল অ্যাড্রেস থেকে তৈরি করা হবে। আপনি ইন ফিউচারে freelancer.com-এ গেছেন, সেম ইমেল অ্যাড্রেস থেকে ব্যবহার করবেন। আপনি আপনার ফোনে 3-4টা ইমেল অ্যাড্রেস রাখতে পারেন আমি জানি, বাট আসলে এটা প্রফেশনাল না। আমাদের নিজেদের কাছেও নিজেদেরও একটা অর্গানাইজেশন মানে একটা অর্গানাইজার একটা ব্যাপার আছে। আমি যেরকম একটা ইমেল অ্যাড্রেসের মাধ্যমে সব কিছু মেনটেন করি, তাতে কি হয়, আমার একটা ইমেল অ্যাড্রেসে কতগুলো মেইল আসে, ফাইবার থেকে আসে না আপওয়ার্ক থেকে আসে না কই থেকে আসে, সব কিছু আমি এক জায়গা থেকে মেনটেন করি। এতে হয় কি, আমার জন্য পুরো জিনিসটা অনেক ইজি হয়ে যায়। অনেক সময় আমি ফাইবারের নোটিফিকেশন মিস করছি বা আপওয়ার্কের নোটিফিকেশন মিস করছি, এই নোটিফিকেশনগুলোর অ্যালার্ট কিন্তু আমার ইমেইলে আসে। সো আমি যদি একবার ইমেইলে অ্যাক্টিভ থাকি, আমার কিন্তু প্রত্যেকটা ব্যাপারে কিন্তু আমি অ্যাক্টিভেট থাকতে পারি, সতর্ক থাকতে পারি। সো আপনারা ঠিক সেই ইমেল অ্যাড্রেসটা ব্যবহার করবেন, যে ইমেল অ্যাড্রেস দিয়ে আপনারা সব মার্কেট প্লেসের অ্যাকাউন্টগুলোকে মেনটেন করবেন, অ্যান্ড ওইটাই হবে আপনার পরিচয়। সো একটা ইমেল অ্যাড্রেস ওইভাবে সেট করে নিয়েই কিন্তু আপনারা কাজ করবেন। আমার ফাইবার এক ইমেল অ্যাড্রেস, আমার আপওয়ার্ক আরেক ইমেল অ্যাড্রেস, আমার পিওনিয়ার আরেক ইমেল অ্যাড্রেস, দরকার নাই তো, এত পেইন নিব কেন, নিজেকে একটু গোছায় নেই। ঠিক আছে না, সবাই কি বুঝতে পারছি? থাকলে ভাই ওই যে নোটিফিকেশনটা পাইতে মনে হয় অনেক ইজি হয়, রাইট, এই জন্যই তো বলা আমার। তো আমাদের নেক্সট ক্লাসের আগে, আমি নেক্সট বুধবারে আপনাদের আবার একটা ক্লাস নেব। তো নেক্সট বুধবারের ক্লাসের আগে আপনাদের সবার একটাই কাজ, জাস্ট প্রিপেয়ার দ্য ফাইবার প্রোফাইল অ্যান্ড
সেট আপ ইউর কন্টেন্ট। আপনার যে প্রোফাইল পিকচার, নেম, আপনার অ্যাকাউন্টের ইউজার নেম, আপনার একটা টাইটেল, আপনার একটা শর্ট ডেসক্রিপশন, রিসার্চ করেন। আজকে কি করবেন জানেন? আপনারা কিন্তু সবাই ফ্রেশার। আপনারা যদি আজকে গিগ তৈরি করার জন্য বা খুব ভালো একটা জায়গায় যাওয়ার জন্য আপনি এখন কি করবেন জানেন? আপনারা সবাই যে কাজটা করবেন, টপ রেটেড সেলার, লেভেল 2 সেলার, তাদের অ্যাকাউন্টের প্রোফাইল দেখবেন, দেখে এখন আপনারা নিজেদের প্রোফাইলটা সাজাবেন। আমি জানি এটা, বাট আপনারা টপ রেটেড কারো প্রোফাইল দেখেন না এখন। আপনার এখন ফার্স্ট টার্গেট আপনাকে লেভেল 1 সেলার হইতে হবে। সো একজন লেভেল 1 সেলারের মতন করে আপনি আপনার অ্যাকাউন্টটাকে বানান। আপনি এখন লেভেল 2 মাথা থেকে ভুলে যান, টপ রেটেড মাথা থেকে ভুলে যান। আমি একজন ফ্রেশার, আমি যদি টপ রেটেড সার্ভিসগুলো আমার অ্যাকাউন্টে লিখে রেখে থুয়ে দেই, একজন টপ রেটেডের গিগের যে প্রাইস সেগুলো যদি আমি আমার অ্যাকাউন্টে লিখে থুয়ে দিই, আমি জিন্দেগিতে কাজ পাবো না। এগুলোই আমাদের কাজ না পাওয়ার মেইন কারণ। আপনারা সবাই টার্গেট নেবেন যে আমি এখন ফ্রেশার, আমি একজন লেভেল 1 সেলারের অ্যাকাউন্টকে আমি টার্গেট করে কাজ করব। সো একজন লেভেল 1 সেলারের অ্যাকাউন্টে যে ধরনের কাজগুলো হয় ওইভাবে আমরা আমাদের নিজেদের প্রোফাইলটাকে রেডি করব। বুঝতে পারছি সবাই? গ্রেট। তাহলে এইটাই আপনাদের প্রথম অ্যাসাইনমেন্ট, অ্যান্ড আপনারা এই কাজটা বাই নেক্সট ওয়েডনেসডে আপনারা কমপ্লিট করবেন। নেক্সট ওয়েডনেসডেতে আমি আপনাদের সবার প্রোফাইল রিভিউ করে আমরা গিগ কীভাবে বানাবো এবং রিসার্চ কীভাবে করব, একটা গিগ বানানোর জন্য বা একটা কাজ পাওয়ার মতন একটা গিগ কীভাবে বানাইতে হয়, এই রিসার্চ কেমনে করি, এই জিনিসগুলো আমি আপনাদের সাথে নেক্সট ক্লাসে আলোচনা করা শুরু করব। সো নেক্সট ক্লাসটাও খুব ইম্পর্টেন্ট ক্লাস হবে। হ্যাঁ শিওর ভাই, বলেন। ধরেন আমার 1 বছর আগে বা 8-9 মাস আগে একটা অ্যাকাউন্ট মানে টেস্টিং ভাবে করে ফেলছি আমি। এখন আমার সেইটাকে শনাক্ত করতে হবে না? আপনি সেইটাকে দিয়েই এখন উপরে তুলবেন। আপনি অ্যাকাউন্ট কত আগে ক্রিয়েট করছেন, কত পরে ক্রিয়েট করছেন, এগুলো আসলে কেউ দেখে না। বুঝতে পারছেন? বরং উল্টা, আপনি যদি এখন আপনার ওল্ড অ্যাকাউন্টকে সাসপেন্ড করে দিতে চান, মানে ডিঅ্যাক্টিভেট করে দিতে চান, সেক্ষেত্রে কী হবে জানেন? আপনার নেম, আপনার ইমেল অ্যাড্রেস, আপনার প্রোফাইল পিকচার, আপনার ফোন নাম্বার, আপনার এরিয়া অফ লোকেশন, এগুলো কিন্তু অলরেডি ফাইবারের ডেটাবেসে ট্র্যাক হয়ে আছে। আপনি এখন আপনার অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেট করে দিলেন, দিয়ে আপনি আরেকটা ওই সেম জিনিসপত্রগুলো দিয়ে আপনি আরেকটা অ্যাকাউন্ট ক্রিয়েট করলেন, কী হবে? ফাইবার কিন্তু তারা ডেটাবেসে দেখবে যে পাইরেসি হচ্ছে, তখন কিন্তু আপনাকে সাসপেন্ড করে দেবে। সো দরকার নাই। আমার অ্যাকাউন্ট 3 বছর আগে, কোনো সমস্যা নাই। আমি আমার অ্যাকাউন্টে যখন আমি নিজে ফ্রিল্যান্সার হিসেবে যখন আমি অ্যাক্টিভ হবো, তখন আমার অ্যাকাউন্ট অ্যাক্টিভ হবে। আমি ইনঅ্যাক্টিভ তো আমার অ্যাকাউন্ট ইনঅ্যাক্টিভ। ঠিক আছে, গ্রেট। তাহলে আমি অপেক্ষায় থাকলাম আপনাদের সবার প্রোফাইল দেখার। ইমরান ভাই কি বলবেন? হ্যাঁ ভাই, লারাভেল বেসড ফাইবার প্রোফাইল ক্রিয়েট করতে গেলে কোন কোন ব্যাপার আসলে মাথায় রাখা উচিত? লারাভেল বেসড ফাইবার প্রোফাইল তৈরি করতে গেলে কোন কোন ব্যাপারগুলো মাথায় রেখে প্রোফাইলটা সাজাতে হবে? আসলে ফাইবারে লারাভেলের খুব কম প্রোফাইল। লারাভেল বেসড ফাইবারে আসলে কোনো প্রোফাইল হয় না, এটা হচ্ছে প্রথম কথা। ওয়ার্ডপ্রেস বেসডও ফাইবারে কোনো প্রোফাইল হয় না। প্রোফাইলই কোনো সার্ভিস বেসড হয় গিগ। সো আমরা গিগ এখনো বানাইনি, গিগ আমরা সামনে বানাবো। ঠিক আছে, এই মুহূর্তে জাস্ট খালি প্রোফাইলটা রেডি করেন। আমার প্রশ্নটা ছিল যে ডেসক্রিপশনটা কিভাবে দেওয়া উচিত? ডেসক্রিপশনটা কীভাবে দেওয়া উচিত, আপনি 2-4টা ফ্রিল্যান্সারের ডেসক্রিপশনগুলো আপনি একটু দেখেন। যেমন দেখেন এখানে আমি আমারটাতে কি লিখছি, সার্টিফাইড অ্যান্ড এক্সপিরিয়েন্স সিনিয়র ওয়ার্ডপ্রেস ডেভেলপার উইথ 6 years solid experience and my specific expertise area are WordPress theme development, WordPress customization, website redesign, e-commerce website, landing page, payment method integration, PHP to WordPress or HTML, email newsletter, Bootstrap responsive website, jQuery plugins development। এগুলো হচ্ছে আমার স্পেসিফিকেশনস। তো এইভাবে আমি আমারটা তৈরি করছি। ওই আপনি লারাভেল নিয়ে কাজ করেন না ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করেন, আপনি প্রোফাইলের মধ্যে শুধুমাত্র 2টা সেকশন পাবেন। এক হচ্ছে আপনার এই ডেসক্রিপশন, এবং আরেকটা হচ্ছে আপনি যেখানে আপনার কিওয়ার্ডগুলো বা স্কিলগুলোকে আপনি সেট করতেছেন। সো এই 2টা জায়গায় হয়তো বা আপনাকে অ্যাড করতে হবে। যেমন আপনি এখানে লারাভেল ফ্রেমওয়ার্ক অ্যাড করতে পারেন, শুধু লারাভেল অ্যাড করতে পারেন, এমভিসি একটা কিওয়ার্ড অ্যাড করতে পারেন, এই 3টা কিওয়ার্ড আপনি এখানে অ্যাড করতে পারেন। আবার লারাভেল যেহেতু পিএইচপি মাইএসকিউএল, সো আপনি পিএইচপি মাইএসকিউএলটাকেও এখানে অ্যাড করতে পারেন। সো আপনার স্কিল সেট যেগুলো আপনি অ্যাড করবেন এবং আপনার ডেসক্রিপশনটাকে আপনি 300 ওয়ার্ডের মধ্যে যেভাবে তৈরি করবেন সেভাবেই আসলে তৈরি হবে। বুঝতে পারছেন? ভাইয়ের কাছে কি 2 মিনিট সময় হবে আমার কাছে? হ্যাঁ এখন হ্যাঁ হবে না কেন, অবশ্যই হবে। আমি লিংক পাঠাবো দেখেন ফাইবারের। হ্যাঁ দেন, আপনি না গতদিন ফাইবারের অ্যাকাউন্টে ডিঅ্যাক্টিভেট করে দিতে চাইলেন। ডিঅ্যাক্টিভেট করে দিতে চাই, আসলে আমার টার্গেট দিতে গেছে পরে বলবো কালকে। আচ্ছা, প্রোফাইল পিকচারটা চেঞ্জ করবেন, এটা প্রথম কথা। প্রোফাইল পিকচারটা অ্যাট্রাক্টেড না। ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপার বলতে অনেক কিছুই বোঝায়। আপনি ফুল স্ট্যাক কি পাইথন ডেভেলপার না ফুল স্ট্যাক রুবি ডেভেলপার, আমি জানি না। সো এগুলোকে স্পেসিফাইড করেন। আমি একটা কথা আপনাদেরকে শুরুতেই বলছি, সেটা হচ্ছে ফাইবারে
খুব সিম্পল টপিকে কাজ পাওয়া যায়। আপনি নিউজ লেটার নিয়ে ভালো কাজ করতে পারেন, এখানে এই যে এক্সপার্ট ইমেইল নিউজ লেটার ডেভেলপার বা ডিজাইনার, খুবই সহজ, মানে যতটা সহজ করে লিখতে পারেন। এই দুটো জিনিস দেখেই আপনাকে একটা জিনিস দেখাই, দেখেন মানে আপনাকে না, আপনাদেরকে দেখাই, আপনি খুব ভালো নাচতে পারেন, খুব ভালো গাইতে পারেন, হ্যাঁ। আপনি এই যে লাইফ স্টাইলে আসবেন, লাইফ স্টাইলে এসে দুটো জিনিস, এক হচ্ছে আপনি জাদুটোনা করতে পারেন, এই যে জাদুটোনার জন্য আপনি স্পিরিচুয়াল অ্যান্ড হেলিংয়ে চলে যাবেন, ঠিক আছে। এই স্পিরিচুয়াল অ্যান্ড হেলিংয়ে এসে আপনি জাদুটোনা করতে পারেন। দেখেন, আই উইল সেন্ড পাওয়ারফুল এনার্জি হেলিং, ঠিক আছে। আপনি মনে করেন যে কত জাদুটোনা করতে পারেন, দেখেন তারাও লেভেল 1 সেলার, দেখছেন, সে জাদুটোনা করে লেভেল 1 সেলার হয়েছে, জাদুটোনা করে টপ রেটেড সেলার হয়েছে। আর কি লাগে দেখেন তো জীবনে? যে বৈবাহিক সম্পর্ক মানে কি বলে, ওই যে স্বামীকে বসে আনো, বউকে বসে আনো, দেখেন তারও সার্ভিস আছে, দেখছেন। কই যাবেন আপনি, কই যাবেন? তারপরে দেখেন জঙ্গল ড্যান্স দিয়ে সার্চ করেন, জঙ্গল ড্যান্স দিয়ে সার্চ করলে আপনি বাংলাদেশে কিছু গিগ পাবেন। এই যে এগুলো, সে হ্যাপি বার্থডে টু ইউ, সে নাচবে জঙ্গলের মধ্যে, যে সে নাচবে, হ্যাঁ, জঙ্গলের মধ্যে আপনি তাকে একটা মেসেজ দিবেন, সে সেই মেসেজটা নিয়ে জঙ্গলের মধ্যে যে নাচবে, ঠিক আছে। সেইটা করেও কিন্তু লেভেল 1 সেলার, 55টা অর্ডার পাইছে, একটা অর্ডার রানিংয়ে। তার সার্ভিস কি? কেউ একজন মোবাইল নিয়ে ভিডিও করতেছে, সে খালিগাঁও হয়ে একটু জঙ্গলি মানুষ চাইছে, একটা ওই গ্রাম, বাংলাদেশে তো গ্রামগঞ্জের অভাব নাই, কোনো একটা গ্রামগঞ্জের মধ্যে যায়, যে এইভাবে সে হচ্ছে কলা পাতার মধ্যে থেকে বাইর হয়ে এসে এইভাবে নাচবে। এটাই সার্ভিস, এটাই সার্ভিস। Guys, welcome to my gig. Are you looking for a funny spokesperson for your video? In natural background, green screen, or white background? Then you have come to the right. আপনি তাকে যে মেসেজটা বলবেন, সে সেই মেসেজটা বলবে, হ্যাঁ, বলে সে একটু নাচ গান করবে, 1 মিনিটের ভিডিও, তার জন্য হচ্ছে $5। ফর $5 এভরি 25 ওয়ার্ডস, 2 মিনিটের ভিডিও, ন্যাচারাল ব্যাকগ্রাউন্ড, ডেলিভারি দিবে 3 দিনের মধ্যে। স্ট্যান্ডার্ডে আসেন, $10, 35টা ওয়ার্ড, 4 মিনিটের ভিডিও, ন্যাচারাল ব্যাকগ্রাউন্ড, ডেলিভারি দিবে 3 দিনের মধ্যে। সো এগুলোর উপরেও সার্ভিস আছে ফাইবারে। আর কি বলবেন বলেন? সাকসেস পাইতেছি না, খালি আমার ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট নিয়ে কাম করা লাগবে, আর গ্রাফিক ডিজাইন নিয়ে কাম করা লাগবে। আমি গ্রামে আছি, আমি এগুলা কাজ করেও আমি ফাইবারে আর্ন করতে পারি। জাস্ট এগুলো এক্সাম্পল হিসেবে দেখালাম, হ্যাঁ। সো আপনারা যে মানে এই জিনিসটাকে একটু স্পেসিফাইড করেন, স্পেসিফাইড করলে জিনিসটা সুন্দর হবে। মেম্বার ঠিক আছে, সবই ঠিক আছে। আচ্ছা, এই যে এখানে আপনার লোকেশন অলরেডি বাংলাদেশ আছে, সো এই যে অ্যান্ড আই এম এ বাংলাদেশি ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপার, এটা বাদ দিয়ে দেন। আই এম এ হার্ড ওয়ার্কার, এগুলো বাদ দিয়ে দেন। মানে কিছু অ্যাট্রাকটিভ কিছু যোগ করেন, এগুলো আসলে ইন জেনারেল বাংলিশ হয়ে যাচ্ছে, এগুলো ভাই অনেক আগে, ওই এগুলো বাদ দিয়ে দেন, এই ডেসক্রিপশন বাদ দিয়ে দেন, এটাকে মডিফাই করেন। 2018 যখন খুলছিলাম তখন এই নেট খোলা হয়েছিল, তারপরে আর এখানে হাত দেওয়া হয়নি। বুঝতে পারছি। আপনি এই ডেসক্রিপশন চেঞ্জ করেন, এই ডেসক্রিপশনটা আসলে যেমন এই যে ডেসক্রিপশনের মধ্যে এতগুলো ড্যাশ সাইন কেন? এটা প্রফেশনাল না, এতগুলো ড্যাশ সাইন এগুলো আসলে প্রফেশনাল না, এটা প্রফেশনাল লাগতেছে না। ফেসবুক অ্যাকাউন্ট, গুগল অ্যাকাউন্ট, এগুলোকে লিঙ্কডইন করবেন। আপনি দেখেন স্কিল অ্যাড করে রাখছেন CSS3 বুটস্ট্র্যাপ ফর HTML5। আপনি যে CSS3 বুটস্ট্র্যাপ ফর HTML5 অ্যাড করছেন, আপনি ওয়েব ডিজাইন কই অ্যাড করছেন? আপনি ওয়েবসাইট রিডিজাইন কই অ্যাড করছেন? আপনি মানে এই জিনিসগুলো কই? অথচ CSS3 বুটস্ট্র্যাপ ফর HTML5 আপনি অ্যাড করছেন। এখন যারা CSS3 বুটস্ট্র্যাপ নিয়ে কাজ করে, তারা কি আপনার এখানে মানে যারা ওয়েব ডিজাইন নিয়ে কাজ করে, তারা কি CSS3 লিখে সার্চ করবে? নেভার। তারা ওয়েব ডিজাইন লিখে সার্চ করবে। এডুকেশন দিচ্ছেন, হোয়ার ইজ দ্য সার্টিফিকেট? সার্টিফিকেশন কোথায়? নাই। সো প্রোফাইল কিন্তু কমপ্লিট না, প্রোফাইলই কমপ্লিট না। আপনার গিগ পাসটা তৈরি করে কি লাভ? ভাই এখানে সার্টিফিকেট কি ইমেল আকারে দিতে হবে? দরকার নাই তো। আপনি দেখেন ফাইবারে কিভাবে সার্টিফিকেট, জাস্ট আপনি টাইটেল এবং ডেসক্রিপশন, টাইটেল এবং ডেসক্রিপশন, ঠিক আছে? মনে আছে এখন মিউচুয়াল আমার একটা অর্ডার ক্যান্সেল করা হয়েছিল আপনার অফিসে, বুঝি নাই। নর্থ এর একটা কাজ ছিল, আপনার অফিসে গেছিলাম, মিউচুয়াল ক্যান্সেলেশনের ব্যাপারটা আপনি তখন একটা মিউচুয়াল ক্যান্সেলেশনটা হচ্ছে যে আমরা ফাইবারের মানে আমরা যেখানে আমাদের অর্ডারটা রানিং থাকে সেখানে রেজলিউশন সেন্টারে যোগাযোগ করে আমরা মানে মিউচুয়ালি ফাইবারকে জানানোর মাধ্যমে আমরা মিউচুয়ালি অর্ডার ক্যান্সেল করতে পারি। সেক্ষেত্রে আর অ্যাকাউন্টে 1 স্টার রেটিং পড়ে না। এবং আমি তো সবচেয়ে বড় ধাক্কাটাই খেয়েছি এই জায়গায়, যে একে তো আমি অ্যাবল ছিলাম না কাজ করার জন্য, পিসির সামনে বসার জন্য। সেই মুহূর্তে আমার ফ্যামিলি ইমার্জেন্সি ছিল। আমার অ্যাকাউন্টে যে কয়টা নেগেটিভ রেটিং দেখবেন, প্রত্যেকটা নেগেটিভ রেটিংয়ে এই, বিশেষ করে লাস্টে যে বি নাসিম পাকিস্তানি একটা ক্লায়েন্ট, ওর সাথে তো আমি পুরো মেজাজ খারাপ করে
আমি ওরা কইছিলাম তোমার সার্ভিস লাগবে না, তুমি তোমার সার্ভিস আমার কাছ থেকে নিয়ে যাও, তোমারে আমি মাংনা কাজ করে দিলাম। এই কথা বলে আমি ওর অর্ডার আমি নিজেই ক্যান্সেল করে দিই। ওরে আমি বলি তুমি ক্যান্সেল করো, পরে ও ক্যান্সেল করার পরে নিজেই বুঝতে পারে যে ঠিক হয় নাই। এই যে দেখেন ক্যান্সেল করছে তো করছে, করার পরে 15 দিন পর আরও 3-4টা ফ্রিল্যান্সারকে দিয়ে ট্রাই করছে, যখন পারে নাই, মানে আমার সাথে ওর কথা ছিল যে তুমি খুব লো বাজেটে খুব বেশি কিছু ডিমান্ড করতেছো আমার কাছে, এবং সেগুলো হচ্ছে অর্ডার রানিং হওয়ার পরে আমার কাছে চেয়ে বসে। তো সেটাকে আমি ডিনাই করছিলাম যে না, আমি এত কম ডলারে তোমাকে এত সার্ভিস আমি দিব না। তো সে আমার সাথে মেজাজ খারাপ করে সে অর্ডারটা ক্যান্সেল করে ফেলে। 1 মাস পর এসে সে আমাকে বলে যে না, তোমার কাছে আমার করা লাগবে, কারণ তুমি এই কাজটা ভালো করো। পরে তাকে আমি আবার করে দিই, এবং তখন সে আমাকে একটা সুপারস্টার রেটিং দেওয়া যায়। তো ওই যে মেজাজ খারাপ করে তার সাথে অর্ডার ক্যান্সেল করে দিয়েছি, দেখেন একটা 1 স্টার রেটিং করছে। ভুক্তভোগী কে? ভুক্তভোগী হচ্ছে আমার রেটিং 4.8। কথা বুঝতে পারছেন? সো এরকম করা যাবে না। আমি কাজ পারবো না, আমি নেব না, কারণ আমি একটা কাজ পারি না। যেমন কিছু বেকুব স্টুডেন্ট পেয়ে যায় আমি আমার ক্যারিয়ারে পাইছি। এখন শিখবে সবাইতে ফ্রিল্যান্সিং সেশন কেবল শুরু করছি, 2-4টা ফ্রিল্যান্সিং দেখাইছি, সেশন শেষ করছি, একটা গিগ বানাইতে কইছি, গিগ বানাইছে। গিগ বানানোর পর সে বাইরের রিকোয়েস্ট অ্যাপ্লাই করছে কি জানেন? একটা ব্রাউজারের এক্সটেনশন তৈরি করতে হবে, তার একটা বাইরের রিকোয়েস্টে সে অ্যাপ্লাই করছে একজন ওয়েব ডেভেলপার হিসেবে, ওয়েব ডিজাইনার হিসেবে। এখন আপনি একজন ওয়েব ডিজাইনার হিসেবে একটা ব্রাউজারের এক্সটেনশন তৈরি করতে পারবেন? সে অ্যাপ্লাই করছে তাও এমন একটা এক্সটেনশন, সিকিউরিটি রিলেটেড একটা এক্সটেনশন, VPN এর। সে অ্যাপ্লাই করছে $5, ক্লায়েন্টরা হায়ার করছে, হায়ার করে কইছে এবার তুমি আমার বানায় দাও। এখন এই বলা তখন পড়ছে চিপায়, সারা জীবন শিখলাম ওয়েব ডিজাইন, এখন আমরা ব্রাউজারের এক্সটেনশন বানিয়ে দিতে হবে। ব্রাউজারের এক্সটেনশন আমি কেমনে বানাবো? আমি এখন বানান, যেমন অ্যাপ্লাই করছেন তখন বানান। তো আমি একটা জমি বানাবো, এখন জমিটা বানায় যদি আমি এখন সে জমিতে আমি আগাছা চাষ করি, আমি তো জঙ্গলই পাবো, আমি তো সোনা পাবো না কোনোদিন, তাই না? ভাই আপনার প্রোফাইলে রেসপন্স রেটটা নাই কেন? মানে আমার প্রোফাইলে জানি না, এখানে তো রেসপন্স রেট তো আমি হাইড করার কোনো অপশন আছে? না, হাইড করার কোনো অপশন নাই, এখানে 100% হয়ে আছে অলরেডি। অবশ্য 57 মিনিট আগে আরেকটা মেসেজ আসছে, আমি রিপ্লাই দিই না, এটাও একটা কারণ হইতে পারে।